সমস্ত ফেরেশতা সিজদা দিল। ফাসাজাদু, সবাই সিজদা দিল ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না। ইবলিস আবার কে? ইবলিস মানে ইবলিস মানে ওর শয়তান। এই শয়তানের নাম সপ্তম আকাশে এখনো আজাজিল নামে তার পরিচিতি আছে, নাম হলো আজাজিল। এই আজাজিল কে ছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে আওয়াজ দিয়ে আমার সঙ্গে মুসলিম ঘরের সন্তানের মতো পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ومن يتوكل على الله فهو حسبه. وقال تعالى: ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله الله رؤوف بالعباد. وقال تعالى في شان محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك عليه. একটু কালেমা পড়ুন, লা ইলাহা এক ইঞ্চি তোমার ঘুরে দাও, এক ইঞ্চি। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, প্রাণ খুলে মোহাব্বতে দিল থেকে। ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড তো লাগাচ্ছে না, সিজন করে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, ঐতিহ্যবাহী বাংলাদেশের সুনামধন্য জেলা সিরাজগঞ্জ জেলার অন্তর্গত বেলকুচি উপজেলা আজুগড়া দক্ষিণপাড়া একজাক তরুণ উদীয়মান যুবকদের উদ্যোগে প্রথম বার্ষিক অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুবিজ্ঞ সুনির্বাচিত অনারেবল প্রেসিডেন্ট, সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি জনাব মোহাম্মদ মাজেম আলী জোয়ারদার, সহসভাপতি জনাব মোহাম্মদ জামাত ইসলাম, বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ পাক দুজন মুরব্বীকে সেহাতে কামেলা আজিলা কুল্লিয়া দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ বাবু খান, বিশেষ অতিথি জনাব শহীদুল ইসলাম শেখ, জনাব ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, এবং সম্মানিত অতিথিবৃন্দের ভিতরে যাদের নাম এখানে এসেছেন আপনারা সকলে পোস্টারে দেখেছেন। আমি সবার নাম বলে আমি সময় নষ্ট করতে চাই না। আল্লাহ পাক যাদের নাম এখানে এসেছেন সবাইকে কোরআনুল কারীমের সৈনিক হিসাবে কবুল করুন, তাদের সুস্থতা দান করুন, বলুন আমিন। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, একান্ত শ্রদ্ধাভাজন হাফেজ মাওলানা আবু কুরাইশ সাহেব, এতক্ষণ যাবৎ আলোচনা করে ধন্য করেছেন শুধু টাঙ্গাইল থেকে আগত অনল বর্ষীয় আলোচক, যুগশ্রেষ্ঠ যুক্তিবাদী, সুমিষ্ট ভাষী, স্নেহের রমজান আলী আনসারি। আল্লাহ পাক দুজন বক্তাকেই সুস্থতা দান করে তাদের কণ্ঠকে কোরআনুল কারীমের ময়দানে কায়েম ও দায়েম রাখুন, বলুন আমিন। সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানি কিরাম, সমসাময়িক যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা থেকে থাকলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা, গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইরা, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সুপ্রিয় সম্মানিত থেকে থাকলে সাংবাদিক বৃন্দ, পর্দার অভ্যন্তরে আলোচনা শ্রবণরতা শিক্ষিতা, গুণান্বিতা, সম্মানিতা, সরলমনা, দুয়ার খনি আমার মহিলা মা এবং বোনেরা, আলোচনার ইন্ট্রোডাকশন আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ, হৃদয় নিংড়ানো, প্রাণ খোলা, উজাড় করা দুয়ার জন্য এক ফার্স্ট টেক মাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে প্রাণ ভরে সুজুদ করে দিচ্ছি যে মহান লর্ড, যে মহান গড রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে এই এলাকার যুবকদের উদ্যোগে প্রথম বার্ষিক কোরআনুল কারীমের মাহফিলে এসে শরীক হওয়ার, কোরআনুল কারীমের কিছু আলোচনা শোনার, এলাকার অসংখ্য মানুষদের মধ্য থেকে বাছাই করে চুজ করে মনোনীত করে নির্বাচন করে চয়ন করে পছন্দ করে ভালোবেসে যিনি কোরআন শোনার সুযোগ করে দিলেন, সেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করার আমাদের দরকার আছে না নাই? পিছনের ভাইরা আস্তে করে বলুন আছে না নাই? স্বতঃস্ফূর্তভাবে
শ্রদ্ধাজনিত কণ্ঠে আওয়াজ করে মন ভরে প্রাণ ভরে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, নিষ্পেষিত, নিগৃহীত, লাঞ্ছিত, অপমানিত মানবতার পরম বন্ধু, যিনি ছিলেন পথহারা, দিশাহারা, অধিকারহারা মানুষের পথ প্রদর্শক, যিনি ছিলেন তদানীন্তন আরব বিশ্বের অনারেবল প্রেসিডেন্ট, সাকসেসফুল প্রেসিডেন্ট, সফল রাষ্ট্রনায়ক, সফল রাজনীতিবিদ, সফল সেনাপতি, যার উপরে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, যিনি কায়েম করেছিলেন সুখী, সমৃদ্ধ, আধুনিক, সর্বাধুনিক একটি সোনালী পৃথিবী, যেই পৃথিবীতে ছিল না কোনো মারামারি, হানাহানি, খুন খারাপি, বন্ধ হয়ে গেল ছিনতাই, রাহাজানি, চুরি ডাকাতি, থেমে গেল রক্তপাত, জেনা, ব্যভিচার ইত্যাদি ইত্যাদি। নারী পেল তার মাতৃত্বের পদমর্যাদা। এরপরে শ্রমিক পেল তার শ্রমিকের ন্যায্য অধিকার। শোষিত, বঞ্চিত মানুষ পেল পথের দিশারা, পথের দিশা। সে নবীর প্রতি হৃদয়ের সবটুকু প্রেম, ভালোবাসা, আবেগ ওপেন করে উজাড় করে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, আজকের মাহফিল কোরআনুল কারীমের মাহফিল। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন হচ্ছে মানবতার জন্য মুকাম্মাল নিজামে হায়াত। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন বিধান, একটা মুকাম্মাল তিবিয়ানাল লিকুল্লি শাই। এই পৃথিবীতে যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সলভ করেছেন, সমাধান করেছেন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কোন রাসূলের ভাষায় কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ মুসলিম সোসাইটি অ্যান্ড অফ দ্য স্টেট। এই পৃথিবীতে যতগুলো পরিবার আছে, যতগুলো সমাজ আছে, যতগুলো দেশ আছে, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি সুস্পষ্ট সংবিধানের প্রয়োজন আছে না নাই? সংবিধান ছাড়া কোন রাষ্ট্র, কোন পরিবার, সমাজ চলতে পারে? আল্লাহ পাক মুসলমান রাষ্ট্রের জন্য দিলেন হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমি ভূমিকা দেব না, সেই কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করতে চাই। যেহেতু প্রথম বার্ষিক মাহফিল, যুবকদের উদ্যোগে আমরা শেষ পর্যন্ত মোনাজাতে মধ্য দিয়ে আমরা তাবারক গ্রহণ করে আমরা এখান থেকে বাসায় যাব। আমরা রাজি না পাজি? কারা কারা পাজি? দুই হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, 2-4 পাওয়া গেছে। প্রত্যেকটা মাহফিলে 2-4 পাজি থাকেই নাকি? বুঝেন নাই নাকি? আচ্ছা, বুঝেন নাই। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতের একটি অংশ এবং সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াত দুটির ভিতরে দুটি মেসেজ দিয়েছেন বিশ্ববাসীর জন্য, দুটি শিক্ষা দিয়েছেন। আমি এই দুইটি আয়াতের মধ্যে থেকে কিছু শিক্ষা বের করে আমরা শিক্ষা নিয়ে এই মাহফিল থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। মাহফিলে এসেছি আমরা কষ্ট করে, আল্লাহর কোরআন এসেছে মানবতার ভাগ্যকে পরিবর্তন করার জন্য, আল্লাহর কোরআন এসেছে গরিব মানুষদেরকে ধনী বানানোর জন্য, আল্লাহর কোরআন এসেছে পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, আল্লাহর কোরআন এসেছে জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য। এই মাহফিলে এসেই সেই কোরআন শুনে যদি আমরা পথের দিশা না পাই, কিছু শিক্ষা নিয়ে যদি বাড়িতে না যেতে পারি, তাহলে আসা যাওয়া আর একটা খিচুড়ি ছাড়া আর কিছুই হবে না। অতএব আমরা যে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, এই মেসেজটা নিয়ে ইনশাআল্লাহ আমরা বাড়ি যেতে চাই। আর কোনো ভূমিকা নাই, সরাসরি আলোচনায়। নাম্বার 1, প্রথম নম্বর আয়াতে কারিমা যে অংশ আমি তেলাওয়াত করেছি সূরা আত-তালাক 3 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ পাক প্রথম শিক্ষা আমি যে কয়েকটা শিক্ষা নিয়ে বের হয়ে যাব, আমরা বাড়িতে যাব, তার মধ্যে প্রথম নাম্বার শিক্ষা আল্লাহ পাক বলেছেন মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে, আমরা যারা এখানে এসেছি, আপনারা বসে আছেন, আমরা যারা স্টেজে আছি,
কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার কোনো পেরেশানি নাই, কোনো বিপদ আপদ নাই, কিচ্ছু নাই, আমি খুব ভালো আছি, এরকম কি সাহস নিয়ে বলতে পারবেন? কেউ পারবো না। তার কারণ এই দুনিয়াতে হলো ফিতনার জায়গা। দুনিয়াতে বসবাস করতে গিয়া কেউ না কেউ কোনো সমস্যায় আছে। কারো মেয়ে নিয়ে সমস্যা, কারো স্ত্রী নিয়ে সমস্যা, কারো ভাই ব্রাদের সাথে সমস্যা, কারো ব্যবসা নিয়ে সমস্যা, কারো জমি জমা নিয়ে সমস্যা, কারো মামলা হামলা ইত্যাদি ইত্যাদি, কেউ না কেউ কোনো অসুবিধার মধ্যে আমরা আছি। আল্লাহ পাকের প্রথম মেসেজ হলো এই পৃথিবীতে যারাই সমস্যাগ্রস্ত, যারাই বিপদে আপদে বালা মুসিবতে তোমরা যারা আক্রান্ত হয়েছো, তোমাদের জন্য একটা মেসেজ, তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিপদে পড়ার পরে আমি আল্লাহর কাছেই যদি সাহায্য চাও, তাওয়াক্কুল করো, ভরসা করো, ফাহুয়া হাসবুহু, তোমার ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। সিল্লা বলি সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে একটা। শর্ত কয়টা? শর্ত হচ্ছে একটা, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর কাছেই চাইতে হবে, তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো নেতা খেতা, কোনো মানুষ, কোনো খাজা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, কোনো পাঠান পাতিনেতা সাদা নেতার কাছে মাথা নত করা, সাহায্য চাওয়া, ভরসা করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক নেবে? কার কথা? আল্লাহর কথা। তুমি যত বিপদ, তুমি যত কঠিন বিপদে পড়ো না কেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, তাওয়াক্কুল করো, ভরসা করো। আমি আল্লাহ তাআলার ওয়াদা, ফাহুয়া হাসবুহু, তোমার পৃথিবীতে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য পৃথিবীর কোনো মানুষ পারবে না, আমি আল্লাহই যথেষ্ট তোমার ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য। সুবহানাল্লাহ কোন? এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো ধারণা দিবে, কারো কাছে যারা ধর্ণা দিবে, কারো কাছে সাহায্য চাইবে, কারো কাছে তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা হলো মানুষ শিরিক করবে, শিরকুন আকবার মুখরিজান আন মিল্লাত। যারা শিরিক করে তারা ইসলামের দল থেকে, ইসলামের মিল্লাত থেকে তারা বের হয়ে গেল, মুসলমানের খাতে তাদের নাম নাই। কথা বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ভরসা করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছে ভরসা করলে, আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দেয়, তার জ্বলন্ত প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়, পয়গম্বর আমাকে অনুমতি দিন, আমি নমরুদের আগুন নিভিয়ে দিব। কে বলেছিলেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে নমরুদের আগুন নিভানোর মতো ক্ষমতা জিবরাইলের ছিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, ওই জিবরাইল, তোমাকে সৃষ্টি করেছেন কে? আগুন নিভানোর শক্তি দিয়েছেন কে? জিবরাইল বলেন আল্লাহ পাক। জিবরাইল আলাইহিস সালামের এই উত্তরের বিপক্ষে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে যদি আগুন নিবানোর ক্ষমতা সেই আল্লাহ দিয়ে থাকে, যে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে সেই আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমাকে সৃষ্টি করেছেন। তোমাকে যে আল্লাহ শক্তি দিয়েছেন সে আল্লাহ নবী হিসাবে আমি প্রেরিত হয়েছি। তুমি যদি আগুন নিভাতে পারো, আল্লাহ কি আগুন নিভাতে পারে না? না, অবশ্যই আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমার আগুন নিভিয়ে দিবে, আমাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন ইব্রাহিম যা, তুই পরীক্ষায় পাস। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি পৃথিবীর কারো কাছে মাথা নত করো নাই, কারো কাছে সাহায্য চাও নাই, অতএব পরীক্ষায় পাস করেছো, যা আমি আল্লাহ তাআলা তোকে মুক্ত করে দিলাম। ইয়া নারু কুনি, হে আগুন, বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও। সুবহানাল্লাহ কোন? সাহায্য করেছেন কে? হযরতে ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা অনেকেই জানি, কারণ আমরা ইউনূসের দোয়া ইউনূস আমরা সকলে পারি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে,
আল্লাহর কাছে সাহায্য চাইলেন, পৃথিবীর কারো কাছে সাহায্য চাইলেন না। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনা মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও আমার পয়গম্বর ইউনূস, পৃথিবীর কারো কাছে যেহেতু সাহায্য চাও নাই, কেবলমাত্র আমি আল্লাহর কাছে ভরসা করেছো, অতএব যাও, ওয়া নাজ্জাইনা, আমি তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ কোন। মনে করতে পারেন হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী ছিলেন, আল্লাহ তাকে সাহায্য করবেনি। ইউনূস আলাইহিস সালাম তো নবী ছিলেন, আল্লাহ তো সাহায্য করবেনি। আমাদেরকে কি আল্লাহ সাহায্য করবেন? আল্লাহ পাক আপনাদের প্রশ্নের অ্যানসার দিয়ে দিয়েছেন, ওয়ানাজ্জাইনাহু মিনাল ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি শুধু নবীদের না, পৃথিবীর কোনো মুমিন বান্দা বান্দি যদি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর কাছে ভরসা করে, অবশ্যই মাস্ট বি কিয়ামত পর্যন্ত শুধু নবী রাসূল না, আমি মুমিন বান্দা বান্দিদেরকে আমি সাহায্য করি। সুবহানাল্লাহ। কিন্তু সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি সাহায্য করে নাই? আমাদেরও সাহায্য করেছে। 5 আগস্টের কথা মনে আছে না? কথা বলেন, কথা বলেন। 16টা বছর আলেম ওলামাকে কষ্ট দিয়েছো, নিরীহ নিরীহ একেবারে নিরীহ মানুষদের উপরে নিপীড়ন চালিয়েছো, অত্যাচার চালিয়েছো। গত বছর অনেক মাহফিল আমরা করতে পারি নাই, অনেক মাহফিল বন্ধ হয়েছে। মুমিন বান্দারা সাহায্য চেয়েছে কার কাছে? কারণ দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়ার কোনো সুযোগ ছিল না। কথা বলেন, একটু জোরে কথা বললেই নাই মামলা, নাই হামলা, হ্যান্ডকাপ। কথা বলেন ঠিক নেবে ঠিক। এমনও হয়েছে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্টেও ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। অতএব মুমিন বান্দারা সাহায্য চেয়েছিলেন কে? আর আল্লাহ পাক বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি মুমিন বান্দা বান্দীদের জন্য সাহায্য করা আমি আল্লাহ তাআলার ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক 5 আগস্টে মুমিন বান্দাদেরকে সাহায্য করলেন, এমন সাহায্য করলেন আল্লাহ পাক নিজে ওয়াদা করেছিলেন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। তোমরা আমি আল্লাহর সাহায্য দেখতে পাবে একেবারে নিকটবর্তী। অবশ্যই মুমিন বান্দারা দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ কোন। অতএব আল্লাহ যেহেতু সাহায্য করেছে, আর বসে থাকার সময় নাই। এই কোরআন, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, পরিবার চালাতে হবে, দেশ সংস্কার করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। 1 নম্বর শিক্ষা হলো কি? বিপদে পড়লে, আপদে পড়লে, মুসিবতে পড়লে কার কাছে চাইতে হবে? নাম্বার 2 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ বলেছেন আমিনান নাস মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদের নিজের জান এবং মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়, দান করে দেয়। আল্লাহ পাক বলেছেন আল্লাহু রাউফুম বিল ইবাদ। আমি ওই বান্দা বান্দির জন্য অত্যন্ত অনুগ্রহশীল হয়ে যাই, স্নেহশীল হয়ে যাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের মূল অর্থ। আয়াতের ব্যাখ্যা হচ্ছে যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে এসেছিলেন কালেমার দাওয়াত দিয়ে। সবাই এক কথায় দাওয়াত দিয়েছেন আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহ, এক কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু ইতিহাস খুঁজলে পাওয়া যায় এই কালেমার দাওয়াত দিতে গিয়া প্রত্যেকটা নবী এবং রাসূল নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, নিষ্পেষিত হয়েছে কি হয় নাই? প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা নবী অপমানিত হয়েছে। এখনো তাম পৃথিবীতে যারা এই কোরআনের কথা বলে, ইসলামের কথা যারাই বলে, আল্লাহর কালামের কথা যারাই বলে, তাদেরকে আমরা সম্মান দেই না, ফুলের মালা দেই না। তাদেরকে আমরা বেইজ্জত করতে, লাঞ্ছিত করতে, অপমানিত করতে দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক না ব্যাটি? আল্লাহ পাক বলেছেন ও পৃথিবীর মানুষ, কোরআনের পক্ষে যারা থাকবে তাদেরকে তোমরা লাঞ্ছনা, অপমাননা, গঞ্জনা দিতে পারো, কিন্তু ফাসবারহা, তারা যদি ধৈর্য ধারণ করতে পারে, ফাদাখালাল জান্নাহ, আমি আল্লাহ পাক তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ কোন। এই ছিল আয়াতের ব্যাখ্যা। আয়াতের শানে নজুল হচ্ছে, শানে নজুল শোনার দরকার আছে না নাই? নাজিল হলো ওই সময়, খুব মনোযোগ দেন, নাজিল হলো ওই সময়। শানে নজুল যদি না শোনেন আয়াতের ব্যাখ্যা বুঝবেন না। নাজিল হলো ওই সময়
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের কথা আলোচনা করতে গেলে অনেক সময় যাবে, আমি সেদিক যাব না। নবী আমার হিজরত করে মদিনায় গেলেন। মক্কাতে নবীর একজন সাহাবী ছিলেন হযরতে শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের সময় এই শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে ছিলেন না, ব্যবসার উদ্দেশ্যে মক্কার বাহিরে আরেক দেশে ব্যবসা করতে গিয়েছিলেন। মক্কা ছেড়ে অন্য দেশে ব্যবসা করার জন্য বাহিরে যাওয়ার পরে ব্যবসা যখন শেষ হয়ে গেল, এসে দেখলেন বিশ্বনবী আর মক্কায় নাই, হিজরত করে মদিনায় চলে গেছেন। সাহাবী রাসূলকে এতটাই ভালোবেসেছিলেন, এতটাই অন্তরের ভিতরে মনের ভিতরে জায়গা দিয়েছিলেন, সাহাবী ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন আমি আজকেই মদিনায় চলে যাব, আমি আর মক্কাতে থাকতে চাই না। তার কারণ যেই জায়গায় নবী নাই এই জায়গায় আমি শুআইব থাকতে পারি না। আল্লাহু আকবার বল। কি ভালোবাসাটাই নাই দিয়েছিলেন। সাহাবী দেরি করলেন না, কিছু খাবার দাবার রেডি করলেন, বেডিং পত্র রেডি করে তরবারি নিয়ে তীর ধনুক নিয়ে রাস্তায় বের হলেন। এদিক থেকে মিস্টার আবু জেহেল প্রত্যেকটা ডিজিটাল নেতা, প্রত্যেকটা মোড়ে মোড়ে গোয়েন্দা ফিট করে রাখছে, আর একজন মানুষের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় না যেতে, মুহাম্মাদের দরবারে না যেতে পারে। তার কারণ আবু জেহেলের চিন্তা হলো মক্কা থেকে যদি কেউ মদিনায় চলে যায়, বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে যারা সম্পদশালী, যাদের টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, তারা যদি মক্কার টাকা পয়সা নিয়ে নবী মুহাম্মাদের দরবারে চলে যায়, নবী মুহাম্মাদের দরবারে তাদের টাকা পয়সা খরচ হবে, মুহাম্মদ ধীরে ধীরে বড় লোক হয়ে যাবে, আমি আবু জেহেল ধীরে ধীরে শেষ, আমার ক্ষমতাও শেষ, আমার টাকা পয়সাও শেষ, দলের নেতা কর্মী জিরো হয়ে যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আবু জেহেল প্রত্যেকটা মোড়ে মোড়ে গোয়েন্দা ফিট করে রাখছে, যার একটা মানুষের জন্য মদিনায় হিজরত করে মদিনায় না যেতে। কিন্তু রাসূল সাহাবী আর থাকতে পারলেন না। বন্ধু মুসলিম ভাইরা, নবীর সাহাবী হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাবার দাবার নিয়ে, তীর ধনুক নিয়ে, গাট্টি মাটি নিয়ে, টোপলা নিয়ে রাস্তায় যখন বের হয়ে গেলেন, হঠাৎ করে দেখা গেল একদল মানুষ হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা অবরোধ করেছেন। শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেকায়া দিয়েছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশেও অবরোধ আছে না নাই? বিশ্বনবীর সাহাবী ডাক দিল, তোমরা কারা গো? আমি শুআইবের রাস্তা ঠেকাইয়া দিলাম, আমার রাস্তাকে পরিবেষ্টন করো না, আমার রাস্তা অবরোধ করো না। কে গো তোমরা? কিসের জন্য আমার রাস্তা অবরোধ করেছো জানতে চাই। একদল লোক ডাক দিয়ে বলে, ও গো শুআইব, আমরা হলাম আবু জেহেলের গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা, আবু জেহেল আমাদেরকে পাঠিয়েছে রাস্তায় মোড়ে মোড়ে একটাই কারণ, আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে আর একটা মানুষের জন্য মক্কা থেকে মদিনায় না যেতে পারে। তার কারণ হলো এই মক্কা থেকে বিশেষ করে যারা টাকা আছে, পয়সা আছে, সম্পদশালী যারা, টাকা নিয়ে পয়সা নিয়ে যারা মদিনায় যাবে, মুহাম্মাদের দরবারে টাকা পয়সা খরচ হয়ে যাবে, আবু জেহেল ধীরে ধীরে শূন্য হয়ে যাবে। এই জন্য শুআইব, আমরা শুনেছি তোমার অনেক টাকা আছে, পয়সা আছে, অনেক জমি জমা আছে, সম্পদওয়ালা তুমি যদি মদিনায় মুহাম্মাদের দরবারে চলে যাও, তোমার টাকা পয়সা সব মুহাম্মদ খরচ হয়ে যাবে। না না না, এই জন্য আমরা তোমাকে মদিনায় যেতে দিব না। আবু জেহেল আমাদের লিডার, তোমাকে শেষ করে দেওয়ার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাহাবী ডাক দিলে, ও আবু জেহেল লোকেরা গো, আমি শুআইবকে ভালো করে চেনো, আবু জেহেল আমাকেও ভালো করে চেনো, আমি একজন তীরন্দাজ, আমি একজন যোদ্ধা,
যুদ্ধের সমস্ত রণকৌশলীগুলো আমার জানা আছে। আবু জেলের লোকেরা গো শুনে নাও, তুমি যদি আমি শুয়াইবের রাস্তা যদি অবরোধ করে দাও, মদিনা যদি না যেতে দাও, শোনো গো এই যে আমার কাছে তীর আছে, ধনুক আছে, আমি তীর দিয়ে ধনুক দিয়ে তোমাদের সাথে আমি মোকাবেলা করব, আমি জিহাদ করব, যুদ্ধ করব। শুনে নাও এরপরেও যদি আমার তীর ধনুক দিয়ে যদি আমি যুদ্ধ করতে করতে ব্যর্থ হয়ে যায়, আমার কাছে তরবারি আছে, এই যে দেখো রাঙ্গা তরবারি আছে, আমি তরবারি দিয়ে আমি যুদ্ধ করব, জিহাদ করব। এরপরেও যদি আমি ব্যর্থ হয়ে যাই, শুনে নাও আবু জেলের লোকেরা, যেই টাকার জন্য, যেই পয়সার জন্য, যেই সম্পদের জন্য আবু জেল আমাকে মদিনায় যেতে দেবে না। আল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম করে বলি, আমি আমার এই সম্পদ, এই জমি জমা টাকা পয়সা সব আবু জেহেলকে দিয়ে দিব, বিনিময় আল্লাহ নবীর কাছে যাওয়ার জন্য আমার রাস্তাটা খুলে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়ে দিব, যে টাকার জন্য আমাকে মদিনায় যেতে দেবে না, মুহাম্মদের দরবারে যেতে দেবে না, যে সম্পদের জন্য যাও, আমার সম্পদ আমি সব দিয়ে দিব, এরপরেও বিশ্বনবীর দরবারে আমাকে যাওয়ার জন্য একটু সুযোগ করে দাও। সুবহানাল্লাহ বলেন। কি মহব্বত! টাকার মায়া করলেন, সম্পদের মায়া করেছেন, বিবি বাল বাচ্চার মায়া করেছেন, একটাই মায়া, বিশ্বনবীর মহব্বত ছাড়তে পারে? আমি মাঝে মাঝে বলি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র এত রিফ্রেশ হলো কেন, এত ক্লিন, এত পরিষ্কার হলো কেন? একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার কারণে, রসুলের সংস্পর্শে আসার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভালো মানুষ হওয়ার জন্য, নৈতিক চরিত্র মানুষ হওয়ার জন্য, প্রকৃত ইমানদার বান্দাবান্দি হওয়ার জন্য আল্লাহর কোরআনের কাছে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা আর। আমার ভাইরা, এরপরে এই সাহাবীকে মদিনায় আসতে দিল কি দিল না, এটা শোনার দরকার আছে না নাই? এই কথাটা এখানে রেখে দিলাম, দেখি সামনে যাই, ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। প্রথম নাম্বার, আমি আয়াতে কারিমা যে তেলাওয়াত করেছিলাম, আল্লাহর উপর যদি কেউ ভরসা করে, আল্লাহ যে সাহায্য করবেন, আল্লাহ যে বলছেন আমি সাহায্য করার জন্য আমি নিজেই যথেষ্ট। আল্লাহ কেমনে সাহায্য করেন তার ছোট্ট একটি ঘটনা বলেই আমার মূল আলোচনায় যাচ্ছি। ঘটনা হলো এই, বনী ইসরাইলের একটি ঘটনা লিখেছেন মাওলানা মুফতি মফিদুল ইসলাম, যে গল্পের হৃদয় গলে। এই গল্পগুলোকে ছাঁটাই করে বাছাই করে একেবারে রিফ্রেশ ক্লিন করে তিনি তার বইয়ের ভিতরে ঘটনাটি এনেছেন। বনী ইসরাইলের একটা পরিবারের ঘটনা। বনী ইসরাইলের মধ্যে একটা পরিবার ছিল, মাত্র 2 জন ভাই ছিল। কয়জন ভাই? 3 জন সদস্য, তার মধ্যে 2 জন ভাই, বাবা মা আর অন্য ভাই বোন কিচ্ছু নাই। 2 জন মাত্র ভাই। বড় ভাই বিবাহ করেছে 3 বছর। কয় বছর? 3 বছর বিবাহ করেছে। মজার বিষয় হলো ছোট ভাই বড় ভাইয়ের বউকে অর্থাৎ তার ভাবিকে 3 বছরের ভিতরে একবারের জন্য দেখে নাই। সুবহানাল্লাহ কোন! এত পর্দানিশীল, এত আল্লাহওয়ালা, এত পরহেজগার একটি পরিবার। বড় ভাই বিবাহ করেছে, ছোট ভাই বড় ভাইয়ের স্ত্রীকে একবারের জন্য দেখে নাই 3 বছরের মধ্যে। এরকম পরিবার কি আমাদের সমাজে পাওয়া যাবে? হঠাৎ হঠাৎ 2-1 জায়গায় পাওয়া যাবে। কথা বলেন ঠিক নেই ভাই? ঠিক। দেখা তো পরের কথা, দেখার কথা তো বাদ দিলাম। আমার সোনামানিক যুবকদের এমন অবস্থা সৃষ্টি হয়েছে, বড় ভাইয়ের বউকে যদি একটু ভালো দেখা যায়, ওরে আল্লাহ, তলে তলে পরকিয়া করে বড় ভাইয়ের বউকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বাড়ি? এমন একটি পরিবার, বড় ভাই ডিসাইড করেছে, সিদ্ধান্ত নিয়েছে হজে যাবে। কোথায় যাবে? হজে যাবে। হজে যখন সময় এসে গেল, টাকা পয়সা রেডি করলেন, গাট্টি গুট্টি নিয়া বড় ভাই এবার ছোট ভাইকে বলতেছে, ভাই গো, আমি হজে যাচ্ছি, অতএব আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। আগেকার যুগে কিন্তু এরকম প্লেনের ব্যবস্থা ছিল না। এখন যে বর্তমান 6 ঘন্টায়, ঢাকা থেকে 6 ঘন্টায় কোথায় উড়োজাহাজে যাওয়া যায়, কোথায় জেদ্দায় নামা যায়, সৌদি আরবে হজের জন্য যাওয়া যায়। কিন্তু আগেকার যুগে এরকম কোনো প্লেনের ব্যবস্থা ছিল না, উড়াজাহাজের ব্যবস্থা ছিল না। নাই পায়ে হেঁটে, নাই ঘোড়ায় চড়ে, নাই উটে চড়ে তারা হজে যেত। বড় ভাই সিদ্ধান্ত নিলেন, আমি হজে যাব। হজে যাওয়ার যখন সময় এসে গেল, বড় ভাই বলতেছে, ঠিক আছে, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো।
ছোট ভাই যাচ্ছেন এগিয়ে দিয়ে, যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেছেন। এবার বড় ভাই বলতেছে, ঠিক আছে ছোট ভাই তুমি আজকে বাসায় চলে যাও, কারণ অনেক দূর এসেছো, তোমার ভাবিকে আমরা একা একা রেখে এসেছি বাড়িতে আর কেউ নাই তোমার একটা ভাবি ছাড়া, অতএব তুমি তাড়াতাড়ি যাও, বাড়িতে গিয়া তুমি অবস্থান করো, আমি এখন একা একা যেতে পারবো। ছোট ভাই রিটার্ন ব্যাক করতেছিলেন, আসতেছিলেন, ফিরে আসতেছিলেন। আস্তে আস্তে মরুভূমির ভিতরে, উত্তপ্ত বালুর ভিতরে আস্তে আস্তে হয়রান পরেশান ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন। হঠাৎ করে দেখলে পেলেন মাঠের ভিতরে একটা গাছ, গাছের নিচে ছায়ার তলে একটু বিশ্রাম নিচ্ছিলেন। ইন দি মিন টাইম ওই সময় মিস্টার ইবলিস শয়তান এসে মানুষের শুরুতে এসে হাজির হয়ে যায়। ডাক দিয়ে বলে, ওগো যুবক, তোমার ভাই হজে গেছে? বলে, হ্যাঁ আমার ভাই হজে গেছে, এই মাত্র আমি এগিয়ে দিয়ে আসলাম। বলে, শোনো, যারা হজে যায় তারা আর কোনোদিন বাড়িতে ফিরে আসে না, কথাটা মনে রাখবেন। শয়তান কি বলেছে? উনি তার বুঝতে পারেন এটা শয়তান, উনি বুঝতে মানুষ আসতে একজন মানুষের উদ্দেশ্য শয়তান। শয়তান বলতেছে যারা হজে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। অতএব আমি শুনেছি তোমার ভাই নাকি বিবাহ করেছে একটা সুন্দরী রূপসী রূপবতী একটা কন্যাকে, আমি এটাও শুনেছি তুমি নাকি 3 বছরের ধরে বিবাহ করেছে, অথচ 3 বছরের ভিতরে একটা বারের জন্য তোমার ভাবিকে দেখো নাই। অতএব তোমার ভাই যেহেতু হজে গেছে আর কোনোদিনও ফিরে আসবে না, যাও আজকে প্রাণ ভরে তোমার ভাবিকে ইচ্ছা মতো 3 বছরে দেখা একবারে দেখে নাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান আমাদের শত্রু না বন্ধু? কথা বলতে হবে, শত্রু না বন্ধু? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নিজের হাতে বানিয়েছেন। ওই আল্লাহ পাক মানুষদেরকে জান্নাতে নিতে চান, জাহান্নামে নিতে চায় না। আল্লাহ পাকের ওয়াদা ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জান্নাতে নিব। পক্ষান্তরে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, লা আকুদান্না লাহুম ফি সিরাতাকাল মুস্তাকিম, জান্নাতের রাস্তায়, সরল সোজা রাস্তায় আমি শয়তান বসে থাকব, আপনার কোনো বান্দা বান্দীকে আমি জান্নাতে যেতে দেব না। এটা চ্যালেঞ্জ করেছিলেন শয়তান। আল্লাহ পাক ডাকতে বলে, ও বান্দা বান্দীরা, জান্নাতে তুমি যদি যেতে চাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিতে চাই, শয়তান তোমাকে জাহান্নামে নিতে চায়। অতএব আমি আল্লাহ তাআলার একটা ওয়াজ হলো, একটা নসিহত হলো, আমি আল্লাহর ঘোষণা হলো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের খুতুওয়াত অনুকরণ করো না। আল্লাহ বান্দাদেরকে জান্নাতে নিতে চায়, জাহান্নামে নিতে চায় না। আর শয়তান, পক্ষান্তরে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, অবশ্যই আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে নিব। আল্লাহ পাক বলেছেন, বান্দারে তুমি জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। তুমি যদি জান্নাতে যেতে চাও, জাহান্নামে তুমি যদি যেতে চাও, তাহলে শয়তানের অনুসরণ করো। আর যদি জান্নাতে যেতে চাও, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের খুতুওয়াত অনুকরণ করো না। প্রশ্ন আসতে পারে, হুজুর শয়তানের খুতুওয়াত এটা আবার কি? হুজুর শয়তান তো বুঝলাম, খুতুওয়াত তো আবার বুঝলাম না। খুতুওয়াত আরবি শব্দ, খুতুওয়াতের অনেকগুলো আমি অর্থ পেয়েছি তাফসিরের ভিতরে, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে তাফহিমুল কোরআন, অসংখ্য তাফসিরের ভিতরে আমি খুতুওয়াতের অনেকগুলো অর্থ পেয়েছি। খুতুওয়াতের একটা অর্থ হচ্ছে পদাঙ্ক, মানে পা। খুতুওয়াতটা কি? পা। খুতুওয়াতের আরেকটা অর্থ হচ্ছে চিহ্ন, খুতুওয়াতের আরেকটা অর্থ হচ্ছে বেড়াজাল, খুতুওয়াতের আরেকটা অর্থ হচ্ছে চাইল, খুতুওয়াতের একটা অর্থ হচ্ছে কুড়মন্থনা, খুতুওয়াতের একটা অর্থ হচ্ছে ওয়াসওয়াসা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বন্ধু
জান্নাতে তুমি যদি যেতে চাও শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের চিহ্ন অনুসরণ করো না, শয়তানের কুমন্ত্রণায় পড়ো না, শয়তানের ওয়াসওয়াসায় তুমি পেরো না, শয়তানের ভেড়া জালে তুমি আটকায়ো না। সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়া কি মায়া, আল্লাহ তো জান্নাতে দিবেন, কেমনে দিবেন আল্লাহ বাসী রাস্তাটাও দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। এবার বলতেন হুজুর খুতুয়াতের অনেকগুলো অর্থ বললেন, একটা অর্থ বলেছেন চিহ্ন, একটা অর্থ বলেছেন পদাঙ্ক। হুজুর চিহ্ন কাকে বলে? চিহ্ন হলো এটাই, এই যে আপনি যে বালুর ভিতরে, এটা বালু নাকি ভালো বালি না, এই বালির ভিতরে যদি আপনি হেঁটে যান, এপাশ থেকে ও পাশ থেকে হেঁটে যাইতে যাইতে বলুন তো একটা পায়ের ছাপ পড়বে কি পড়বে না? এই পায়ের ছাপটাকে বলা হয় চিহ্ন। আপনি যদি রাস্তা না চেনেন, অন্যজনের রাস্তা যদি আপনি পথ দেখে দেখে যান, তার পা অনুসরণ করে করে আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে বোঝা গেল ওই যে মানুষটা আগে আগে যায়, যে একটা চিহ্ন তৈরি হয়েছে, ওটা হলো চিহ্ন। আর ওই যে মানুষটা চিহ্ন কি হয়েছে? পায়ের ছাপ। ওই পা হলো পদাঙ্ক। আল্লাহ বলেছেন ও বন্ধু, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি ওই শয়তানের চিহ্ন, শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না। এবার প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ যে বলছে শয়তানের পা অনুসরণ করো না, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হলো হুজুর আমরা তো শয়তানকে কোনোদিন দেখি নাই, শয়তানের পা দেখবো কেমনে, শয়তানের চিহ্ন দেখবো কেমনে? কথা বলেন, শয়তানকে কি দেখা যায়? হ্যাঁ প্রশ্ন আছে না? প্রশ্ন আছে না? জটিল ওয়াজ আজকে দেখেন, শুনে যান, নতুন ওয়াজ, নতুন ওয়াজ। আল্লাহ বলছে শয়তানের পা অনুসরণ করো না, অথচ আমরা তো কোনোদিন শয়তান দেখলাম না। আর শয়তানকে যদি নাই দেখি, শয়তান কোন রাস্তায় হাঁটবে? আল্লাহ বলছেন ওই পা অনুসরণ করো না। তাহলে শয়তানকে যদি দেখাই না যায়, আমরা পা দেখবো কিভাবে? হ্যাঁ, এই প্রশ্নটা আমার মাথার ভিতরে আমার জেগেছিল আমি যখন আয়াতের তাফসীর করতেছিলাম। আল্লাহ যে বলেছে শয়তানের অনুসরণ করো না, তাহলে আমরা তো শয়তান আমাদের চোখে দেখতে পাই না, তাহলে শয়তানের পা কেমনে দেখবো, কেমনে অনুসরণ থেকে বিরত থাকবো? এই প্রশ্ন যখন আমার মাথার ভিতরে চলে আসলো, আমি অসংখ্য তাফসীরের ভিতরে কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় খুঁজতেছিলাম, দেখি গো এরকম একটা উত্তর অ্যানসারে, প্রশ্নের অ্যানসার পাওয়া যায় কিনা। বন্ধু ভাইরা, আল্লাহর কোরআন খুঁজতে 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 আমি পেয়ে গেলাম একেবারে শেষ জায়গায়। কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্যে শেষ নাম্বার একটা সূরা আছে। জোরে বলেন সূরাটার নাম কি? দুইজন মানুষ, তার মানে কেউ মনে সহেও দেখেন না কিন্তু কোরআন শরীফ, কোনো শোনেনও নাই যে কোরআনে 114 খানা সূরা আছে। কথা বলেন ঠিক। শেষ সূরার নাম সূরাতুন নাস। আল্লাহ পাক এই শেষ সূরা সূরাতুন নাসের শেষ নাম্বার আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন, জানিয়ে দিলেন। আমার সঙ্গে সবাই পড়ুন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দারে, এই পৃথিবীতে তোমরা মানুষ শয়তান আর জিন শয়তান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা আত্মরক্ষা চাও। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। তার মানে আয়াত দ্বারা বোঝা গেল শুধু জিনের মধ্যে শয়তান না, মানুষের মধ্যেও শয়তান আছে। তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন জিন শয়তান, মানুষ শয়তান, এই দুইজন শয়তান থেকে আমি আল্লাহ তাআলার কাছে রক্ষা চাও। দুইজনের থেকে, জিন শয়তানের কুমন্ত্রণা থেকে, মানুষ শয়তানের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে তুমি কি চাও? আত্মরক্ষা চাও। তার মানে এই আয়াত দ্বারা বোঝা গেল শুধু জিনের মধ্যেও শয়তান না, মানুষের মধ্যেও শয়তান আছে। জিন শয়তানকে দেখা যায় না, মানুষ শয়তানকে ঠিকই দেখা যায়।
প্রশ্ন করতে হুজুর মানি না আপনার কথা, একটা আয়াত দেখি প্রমাণ হয় যে মানুষের মধ্যে শয়তান আছে। না না, যদি আপনি না মানতে চান, আল্লাহ পাক সূরা আনআমের ভিতরে আরেকটা জায়গায় বলেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনা লিল ইনস। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছিলাম, এই পৃথিবীতে প্রত্যেকটা নবী রাসূলের শত্রু ছিল মানুষের মধ্যে যারা শয়তান, তাদেরকে আমি আল্লাহ তাআলা নবী রাসূলদের শত্রু বানিয়েছিলাম। তার মানে এই আয়াত দ্বারা বোঝা গেল মানুষের ভিতরেও শয়তান আছে না না আছে। মানে আপনার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা। জোর দিয়ে মানে আছেই আল্লাহর কথা। কথা বলেন, আল্লাহ নিজে বলছেন আদু মানে শত্রু, শায়াতিন লিল ইনস, মানুষের ভিতরে যারা শয়তান তাদেরকে আমি আল্লাহ শত্রু বানিয়েছি। কাজে নবীদেরকে। এইবার প্রশ্ন আসতে পারে, হুজুর খালি প্রশ্ন এসেই যাচ্ছে, এইবার প্রশ্ন আসতে পারে, হুজুর মানুষের মধ্যে শয়তান কারা? আমরা তো চিনি না। ঠিক। আল্লাহ যে বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে বোঝা গেল মানুষ শয়তান না দেখা গেলে, জিন শয়তান না দেখা গেলেও মানুষ শয়তানের পা ঠিকই দেখা যাবে, পদাঙ্ক ঠিকই দেখা যাবে। কিন্তু প্রশ্ন হলো, হুজুর মানুষের ভিতরে শয়তান কারা? কাদেরকে আমরা অনুকরণ করব না? এটা তো আমরা জানি না। আমি যদি আল্লাহর কোরআন দিয়ে মানুষের ভিতরে কারা কারা শয়তান যদি একটু চিনায়া দেই, চিনবেন তো? থাকবেন তো শেষ পর্যন্ত? হ্যাঁ, এই মানুষের ভিতরে শয়তানের মধ্যে যদি আমরাও পড়ে যাই, এবার এবার ঠেলা মারছি হুজুর, এবার তো আমরা রাজি না। এই মানুষের ভিতরে শয়তান কারা, এই কোরআনের আলোচনা করতে গিয়া যদি আমি শয়তান কারা চিনতে যদি যাই, এর মধ্যে যদি আমরাও পড়ে যাই, রাগ করবেন? রাগ তো করা যাবেই না। যদি ওই ক্যাটাগরির মধ্যে পড়ে যাই, আমাদের কাজ হবে একটাই, অন্তত আজকের এই মাহফিল থেকে তওবা ইস্তিগফার করে ভালো মানুষ হয়ে শয়তানের কাঁথার থেকে নাম কাটাইয়া ভালো মানুষের কাঁথায় নাম ওঠাতে হবে। রাজি আছেন? রাজি আছেন? যদি রাত পার হয়ে যায় হবে হবে হবে। খিচুড়ি ঠান্ডা হয়ে গেল না? খিচুড়ি আছে তো? আচ্ছা, খিচুড়িও আছে, কিন্তু বুনা বুনা খিচুড়ি। যদি ঠান্ডা হয় প্রয়োজনে গরম করবো। হ্যাঁ, গরু দিছে না? গরু দিছে, খাসি দিছে? আরে দিছে একটা। আরে হইলই ইনশাআল্লাহ। বন্ধু সবার ভাইরা, তাহলে মানুষের মধ্যে শয়তান কারা একটু আমরা চিনি। এক নাম্বার, এ ভাই ওটা কেন তুমি? শয়তানের নাম তো বলিই না, আগে উঠে যেতে চাও যে আমি যদি পুড়ে যাই। সালাক আছে বেচারা, সালাক আছে। ও সালাক আছে যে হুজুর শয়তান চালাবে মানুষের মধ্যে, আমি যদি ওর মধ্যে পড়ে যাই আমি শেষ। ও আগে ভাবতেছি যে না, দরকার নাই শোনা। হ্যাঁ বলবো বলবো, হ্যাঁ খুব চমৎকার, খুব মনোযোগ দিবেন, কারণ এমনও কিছু কাজ আছে, কথা আছে যেটা শয়তানের কাজ। ওই ক্যাটাগরিতে আমরা পড়ে গেছি, আমরা নিজেরাও জানি না যে আমরা শয়তান। শয়তান চায় মানুষদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, অথচ পক্ষান্তরে আল্লাহ পাক বলেছেন আমি বান্দাদেরকে ভালোবাসি, আমি চাই না বান্দারা জাহান্নামে যাক, আমি চাই আমার বান্দারা জান্নাতে যাক। সুবহানাল্লাহ। এইবার আসুন শয়তানকে আমরা একটু চিনি। নাম্বার 1, এক নাম্বার মানুষের ভিতরে শয়তান কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন। সূরা আলাকের ভিতরে আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তার মানে আল্লাহ পাক এই কোরআন পড়তে বললেন। কথা বলেন। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আসো কি কেউ কোরআনকে অনুধাবন করান, কোরআন বোঝা কেউ আসো নাকি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেছেন আমি কোরআন সহজ করে দিলাম, কোরআন বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিলাম। আসো কি কেউ কোরআন বোঝার জন্য? তোমরা আসো নাকি? তাড়াতাড়ি করে চলে আসো। তার মানে আল্লাহ পাক বোঝাতে চাইলেন তোমরা কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন অনুযায়ী জিন্দেগি করো, কোরআনের মাহফিল সাজাও, কোরআনের প্যান্ডেল করো, কোরআনের মাদ্রাসা
কি বলেছেন কথা বলেন? তাহলে আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীম তোমরা শ্রবণ করো, কোরআন শোনো, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন মানো। পক্ষান্তরে শয়তান রব্বুল আলামিন আল্লাহ জালা যে নবীর উপরে যে আয়াত নাযিল করেছেন কোরআন পড়ার, পক্ষান্তরে শয়তান এইবার পরামর্শ দেয় আবু জেহেলকে, ও আবু জেহেল সবাই যদি কোরআন পড়ে, কোরআন বোঝে, সবাই কিন্তু মুহাম্মাদের দলে চলে যাবে। অতএব কাউকে কোরআন শোনা, কোরআন পড়ানো যাবে না। সঙ্গে সঙ্গে কাফেরদের সর্দার আবু জেহেল সহ উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা যে কথাগুলো বলেছেন, আল্লাহ পাক সেই কথাটা সূরাত হামিম সাজদায় আল্লাহ তাআলা 26 নম্বর আয়াতে উল্লেখ করে দিলেন। আল্লাহ বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এই আয়াতের মধ্যে বোঝা গেল আল্লাহ বলেছেন কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন মানো, কোরআনের প্যান্ডেল সাজাও, কোরআনের মাহফিল করো, কোরআনের আন্দোলন করো, কোরআনের বাক্যে স্লোগান দাও। পক্ষান্তরে শয়তান সবাইকে ডাক দিয়ে বলে, আবু জেহেল এবার সবাইকে ডাক দিয়ে বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, সাবধান সাবধান, খবরদার, মুহাম্মদ যে কোরআন পড়ে তোমরা কোরআন তো শুনবাই না। যে জায়গায় কোরআনের মাহফিল হবে সেই জায়গায় ওয়াল গাউফি, তোমরা সে জায়গায় কি গাও, হট্টগোল বাজাও। সে জায়গায় তোমরা মাহফিলকে তোমরা কি করো, 140 দ্বারা বন্ধ করে দাও, ফিতনা ফাসাদ করে পণ্ড করে দাও। কি বলেছিলেন শয়তান? এবার বলেছিলেন বন্ধু মুসলমান ভাইরা, তার মানে শয়তান চায় কোরআন যেন না পড়তে পারে, না শুনতে পারে, কোরআনের মাহফিল যেন না করতে পারে। আর আল্লাহ পাক বলেছেন কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআনের মাহফিল সাজাও। তার মানে বোঝা গেল যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, যারা কোরআনের পক্ষে না, কোরআনের বিপক্ষে যারা স্লোগান দেয়, কোরআন যারা শুনতে দেয় না, আল্লাহ পাক বলেছেন মানুষের ভিতরেও তারা হাতওয়ালা পাওয়ালা মানুষ হলেও ওরা আসল মানুষ না, ওরা হচ্ছে মানবরূপী শয়তান। আমাদের দেশে এরকম মানুষ আছে না নাই? অসংখ্য জায়গায় কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিগত 16 বছরে দেখেছি, শুধু বন্ধ করেনি নাই, স্টেজ থেকে বক্তাকে হ্যান্ডকাপ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? দেখেন আল্লাহ পাক সিনায়া দিচ্ছেন মানুষের মধ্যে শয়তান কারা। আল্লাহ পাক বলেছেন কোরআনের মাহফিল করো, কোরআনের মাহফিল সাজাও। আর শয়তান বলেছেন না না না, কোরআনের মাহফিল করা যাবে না, কোরআনের মাহফিলকে 144 দ্বারা বন্ধ করে দাও। কিছুদিন আগে আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইল, গত বছর শুধুমাত্র আওয়ামী লীগের একজন নেতার নাম না থাকার কারণে পোস্টারে মাহফিল বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন তোমরা শয়তান চিনবা। ও দুনিয়ার মানুষ, তোমরা মানুষের মধ্যে শয়তান কারা তোমরা চিনে নাও। শয়তান চাই না কোরআনের মাহফিল হোক। এই পৃথিবীতে যারা কোরআনের মাহফিল বন্ধ করে, কোরআনের মাহফিলের আওয়াজকে যারা স্তব্ধ করতে চায়, তারা তোমাদের মতো হাতওয়ালা পাওয়ালা চোখওয়ালা মানুষ হলেও ওরা আসল মানুষ নয়, আসল মানুষ নয়, ওরা হচ্ছে মানবরূপী এক জাতীয় শয়তান। শয়তান চিনছেন? হ্যাঁ, ভালো করে চেনেন। আমার কথা না আল্লাহর কথা, একটা কথাও বানিয়ে বলবো না। ওলামায়ে কেরাম এখানে এসেছেন, পাশে মাদ্রাসা আছে। তোমাদের কাছে তারা মানুষ মনে হলেও আমি আল্লাহর কাছে তারা মানুষ না। যারা কোরআনের মাহফিল স্তব্ধ করে দেয়, কোরআনের আন্দোলনকে স্তব্ধ করতে চায়, কোরআনুল কারীমের ধারক বাহক ওলামায়ে কেরামকে সাজা দিয়া, ওলামায়ে কেরামকে জেলখানায় ঢুকাইয়া দিয়া কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে চায়, তারা মানুষের মতো দেখা হলেও আসল মানুষ না। এরা হচ্ছে মানবরূপী শয়তান। শয়তান চিনলাম কারা? যারা কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায় তারা হচ্ছে কি মানবরূপী শয়তান।
আল্লাহ বলছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই ধরনের মানুষ যদি তোমাদের মাঝে থাকে, তোমাদের সমাজে থাকে, সাবধান সাবধান। জান্নাতে তুমি যদি যেতে চাও, ওই মানুষদের অনুসরণ অনুকরণ করা, তাদের পিছনে চলা, তাদের কথা শোনা যাবে না। ঠিক কে বলেছেন? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন। নাম্বার 2, 2 নম্বর শয়তানের পরিচয় নেন। আল্লাহ পাক বলেছেন কুরআনুল কারীমের ভিতরে 25 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, সূরাতুশ শূরা। কি? সূরাতুশ শূরা। এই সূরাতুশ শূরার 13 নম্বর আয়াত, অর্থাৎ 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উল্লেখ করে বলেন আন আকিমুদ দীন ওয়ালা তাতাফাররাকু। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দায়িত্ব দিলাম। আমি আল্লাহর ঘোষণা হলো এই পৃথিবীতে তোমরা আমার দিন কায়েম করো, আমার কোরআনের রাজ কায়েম করো, আমার কোরআনের বিধান, আমার শরীয়তের বিধান তুমি কায়েম করো। তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন তুমি কোরআন দিয়ে পরিবার চালাও, তুমি কোরআন দিয়ে সমাজ চালাও, তুমি কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালাও, তুমি কোরআন দিয়ে উপজেলা পরিষদ চালাও, তুমি কোরআন দিয়ে গণভবন চালাও, তুমি কোরআন দিয়ে বঙ্গভবন চালাও, তুমি কোরআন দিয়ে সংসদ ভবন চালাও। কিন্তু এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কিন্তু আমার দেশের এক জাতীয় ডিজিটাল বুদ্ধিজীবী বের হয়েছে, তারা টেলিভিশনের টকশের ভিতরে বলে এই বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশে 1400 বছর আগের এই ওল্ড কেতাব, পুরাতন কেতাব দিয়ে এই বাংলাদেশে চলতে পারে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? তারা বলেন আল্লাহর কোরআন দিয়া 1500 বছর আগের এই কোরআন দিয়া যদি বাংলাদেশ চালানো হয়, এই বাংলাদেশ পিছিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই বাংলাদেশ বর্বরতা সৃষ্টি হবে। সেকালের আইন এই বাংলাদেশে চলবে না, বর্তমান ডিজিটাল যুগে বাংলাদেশে চলবে না। তাদের কোরআনের আইন পছন্দ হয় না, তাদের আল্লাহর শরীয়তের আইন পছন্দ হয় না। তাদের কাছে পছন্দ হয় লেনিনের আইন, তাদের কাছে পছন্দ হয় কালমাসের আইন, তাদের কাছে পছন্দ হয় ডারউইনের আইন, তাদের কাছে পছন্দ আব্রাহাম লিঙ্কনের আইন, তাদের কাছে পছন্দ হয় মানুষের তৈরি করা আইন। আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষ, যাদের কাছে আমি আল্লাহর কোরআনের আইন পছন্দ হয় না, তোমাদের কাছে তারা বাংলাদেশের ডিজিটাল বুদ্ধিজীবী হলেও আমি আল্লাহর কাছে ওরা হাতওয়ালা পাওয়ালা মানুষের মতো দেখা গেলেও ওরা আসল মানুষ না, ওরা হচ্ছে মানব রূপী শয়তান। শয়তান বুদ্ধিদের আবু জেহেলকে, আবু জেহেল মুহাম্মাদের কাছে যে কোরআন এসেছে, এই কোরআন দিয়ে যদি পরিবার চালানো হয়, পরিবার শুদ্ধ হয়ে যাবে। এই কোরআন দিয়ে যদি সমাজ চালানো হয়, সমাজ শুদ্ধ হয়ে যাবে। এই কোরআন দিয়ে যদি পুরা দেশ চালানো হয়, দেশ শুদ্ধ হয়ে যাবে। কেউ তোমার অনুসরণ করবে না, তোমার ক্ষমতা একেবারে বাটি হয়ে যাবে, নীল হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সমস্ত মানুষ মুহাম্মাদের দরবারে চলে আসবে। অতএব এই কোরআন দিয়ে পরিবার সমাজ চালানো যাবে। শয়তান বুদ্ধি দিল আবু জেহেলকে। আবু জেহেল বিশ্বনবীর কুরআনুল কারীমের শরীয়ত মানলেন না। নাউজুবিল্লাহ। এই পৃথিবীতেও যারা আল্লাহর কোরআনের আইন মানতে চায় না, আল্লাহর কোরআনের আইন নিভু দিয়ে নিভে দিতে চায়, যারা বলে কোরআনের আইন পুরাতন আইন, আল্লাহ পাক বলেছেন তোমাদের কাছে তারা মানুষ হলেও আমি আল্লাহর কাছে ওরা মানুষ নয়, ওরা হচ্ছে মানবরূপী শয়তান। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার ওই সমস্ত মানুষের অনুসরণ অনুকরণ করা যাবে যদি জান্নাতে যেতে চান। আর যদি জাহান্নামে যান সমস্যা নেই। কি নাই? আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? কোরআনের আইন আপনি মেনেই দেখেন, নামাজের ওয়াজ করা লাগবে না। এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রত্যেকদিন মাহফিল হয়, মাহফিল দেওয়ার দরকার নাই। শুধু সংসদে একটু কোরআনের আইন পাস করেন, প্রত্যেকটা মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। ওয়াজ করার দরকার নাই, অটোমেটিক নামাজ চালু হয়ে যাবে।
সুদ বন্ধ করার ওয়াজ করার দরকার নাই, ঘুষ বন্ধ করার ওয়াজ করার দরকার নাই, চুরি বন্ধ করার দরকার নাই। কোরআনের আইন একবার চালু করে দেখেন, চুরি করলে হাত কাটা, মদ খেলে জেলে যেতে হবে, খুন করলে হাত কাটা হবে, খুনের বদলে খুন। একবার করেই দেখেন, জেনার বিচার পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করেই দেখেন, দেখি বাংলাদেশে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি জেনা ব্যবস্থা থাকে কি থাকে না। ওয়াজ করার দরকার হবে না, এই হুজুর কিনে নিয়ে এসে, হুজুর ভাড়া করে, মাইক ভাড়া করে, প্যান্ডেল সাজায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ করার দরকার নাই। যদি পার্লামেন্টে কোরআনের আইন যদি চালু হয়, কিছু দরকার নাই। দেখেন না কিছুদিন আগে করোনা চলে গেল, কি চলছে করোনা, বলা হলো 3 ফিট দূরে দূরে নামাজ পড়তে হবে। হুজুররা এখানে আছে, 3 ফিট দূরে দূরে নামাজ পড়লে কি নামাজ হবে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের শুরুতে বলেছেন, আকিমুস সুফুফ সাফু সুফুফাকুম ওয়াসুদ্দুল খালাল। ফাঁকা জায়গাগুলো তোমরা কি করো? পূরণ করো। ওয়াসুদ্দুল খালাল মানে ফাঁকা জায়গাগুলো কি করো? পূরণ করো। আকিমুস সুফুফ, কাতার সাজে কাতার সোজা করে দাঁড়িয়ে যাও। ওয়াসুদ্দুল খালাল, ফাঁকা জায়গাগুলো পূরণ করো। তার মানে নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে। ওই সময় তৎকালীন সরকার 2019 সাল 20 সালের কথা বলা হলো, 3 ফিট দূরে দূরে নামাজ পড়তে হবে, মাস্ক পরে নামাজ পড়তে হবে। মাস্ক পরে নামাজ পড়াও জায়েজ নেই। তারপরেও বর্তমান বাংলাদেশের উলামায়ে কেরাম, এখন তো জান বাঁচানো ফরজ, সরকারের আইন ইজমা কিয়াসের মাধ্যমে জায়েজ করে ফেলাইছে। মসজিদের মধ্যে আমরা শয়তানের হুকুম মানলাম। কথা বলেন। মসজিদের মুখে আমরা সরকারের হুকুম মানলাম। তার মানে সরকারের আইন কত ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। এই সরকার যদি আইন করে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, সরকার যদি আইন করে যে কেউ চুরি করলে হাত কাটা, সরকার যদি আইন করে যে না করলে এই বিচার, সরকার যদি আইন করে এটা করলে সেটা করলে এরকম বিচার, বলুন তো নামাজের ওয়াজ করার দরকার আছে? দরকার নাই। সৌদি আরবে যান, সৌদি আরবে এখনো কোরআনের আইন চালু আছে, নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। আজান যখন হয়ে গেছে সমস্ত দোকানপাট বন্ধ। আপনি যদি কোটি টাকার সম্পদ কিনতে যাও আপনার কাছে বেচবে না। যারা সৌদি আরবে গেছেন তারা জানেন, আজান যখন আজান শুরু করেছে শাটার নামান শেষ, তাড়াতাড়ি মসজিদে ঢোকো। অনেকেই ওযু ছাড়া মসজিদে গেছে, তার কারণ নামাজ পড়তেই হবে, না পড়লে পুলিশ আসে খেলা। এরকম শুনেছি বিড়ি খাচ্ছে, বিড়ি খাইতে খাইতে ফালা দিয়ে আল্লাহু আকবার। ওই যে উমরা পুলিশ আছে, খবর আছে। সৌদি আরবে জেনা নাই, প্রকাশ্য জেনা নাই, যদিও জেনা আছে গোপনে হয় কোন কোন জায়গায়। যদি ধরা পড়ে শেষ, ধরা পড়লেই শেষ। চুরি যদি ধরা পড়ে চোর, সাথে সাথে হাত কাটা। এখনো সৌদি আরবে আইন আছে, কোরআনের আইন। এই বাংলাদেশে যদি আইন করা হয়, বলুন তো ওয়াজ করার দরকার আছে? হুজুর করে কামাই শেষ হয়ে যাবে। হুজুরা ঠিকই চায় সংসদে কোরআনের আইন পাশ করার জন্য, হুজুরের কামাই শেষ, সেটা টের পাচ্ছে না। তারপরেও বলি, অবশ্যই কোরআনের আইন এই বাংলাদেশে দরকার আছে না নাই? এই কোরআনের আইন বাংলাদেশে চালানো করার জন্য আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে, সুবর্ণ সুযোগ। 16টা বছর কষ্ট করেছি, কোথাও প্রাণ খুলে মন খুলে কোরআনের কথা বলতে পারি নাই। অনেক জায়গায় গত বছরে দেখেছি কোরআনের মাহফিল করতে, সভা করতে গেছি, এক বাড়িতে খাইতে দিছে আর এক বাড়িতে শুইতে দিছে। মাহফিলে এক রাস্তা দিয়ে আনছে আর এক রাস্তা দিয়ে নিয়ে গেছে, মানে এতটা আত্মগোপনে রাখছে। তার মানে বুঝেন তো, বুঝতেছেন তো কথা? এই যে আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে আমাদের তো কোরআন বোঝার জন্য, কোরআন প্রচারের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য একটা সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ কান। এই সুযোগকে আমরা কাজে লাগাতে চাই কি চাই না? অতএব শয়তানের 2 নম্বর পরিচয় হলো, যারা কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করতে চায় না, আল্লাহ পাক বলেছেন তারা হচ্ছে মানবরূপী শয়তান। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। সাবধান, ওই সমস্ত মানুষের অনুকরণ করা, তাদের কথা শোনা যাবে না। নাম্বার 3, কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, দুঃখ পাচ্ছেন না তো? আবার সামনে আসতেছি, দেখেন মন বেজার হবে। শয়তানের পরিচয় শুরু করছি, সারা রাত যেতে পারে। নাম্বার 3 নম্বর শয়তানের পরিচয় নেন। আমার মুখের বানানো কথা নয়, কোরআন সামনে, অসংখ্য হাফেজে কোরআন
ওলামায়ে কেরাম এখানে এসেছেন, পাশে মাদ্রাসা। আমি কোরআনুল কারীম থেকে আমি আপনাকে বলছি, কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক 3 নম্বর শয়তানের পরিচয় কোথায় দিয়েছেন দেখেন। 7 নম্বর পারা কয় নম্বর বলেন? 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠারে একটা আয়াত আছে, 1 নম্বর আয়াত আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কার কথা? আল্লাহ পাক বলেছেন, বান্দা নাও, শয়তানের পরিচয় নাও। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ঈমানদাররা তোমরা জেনে নাও, শুনে নাও। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। খামিমরা, খামরুন মানে আরবি খামরুন মানে মদ। মদ চেনেন তো আপনারা? এই যে মদ খায়া টাল হয়ে পড়ে থাকে ঢোলে, আছে না নাই? এই যে মদ, এই মদকে আল্লাহ তাআলা বলছেন খামরুন, খামিমরা, খামরুন। আল্লাহ পাক বলেছেন এটা হলো মদ। আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মদ খাওয়া। ওয়াল মাইসির, মাইসির মানে জুয়া, তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন জুয়া খেলা। হ্যাঁ, জুয়া খেলা। আল্লাহ পাক আরেকটা বলছেন ওয়াল আনসাব, ওয়াল আনসাব মানে মূর্তি পূজা করা, মূর্তি পূজা দেখা, ভাস্কর পূজা করা, ভাস্কর বানানো, ভাস্কর পূজা করা দেখা। আল্লাহ বলেছেন 4 নম্বর ওয়াল আজলাম, লটারি করা। যদি লাগে যায় 10 টাকার বিনিময়ে পালসার, ডিসকভার, এরকম লটারি আছে না নাই? এই লটারি করা আল্লাহ পাক 4টা ঘোষণা করলেন। 1 নম্বরে মদ খাওয়া, 2 নম্বরে জুয়া খেলা, 3 নম্বরে হলো মূর্তি পূজা করা, মূর্তি পূজা দেখা, ভাস্কর বানানো, ভাস্কর পূজা করা। 4 নম্বর হলো কি? ওয়াল আজলাম, লটারি খেলা, লটারি করা। আল্লাহ পাক বলেছেন এই 4টি কাজ, এই কাজগুলো কি কি তোমরা কি জানো না? আল্লাহ আমরা জানি না। আল্লাহ পাক নিজেই বলে দিলেন রিজিসুম, ইহা একটি অপবিত্র কাজ, নিকৃষ্ট কাজ। শুনে নাও ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার ইমানদার বান্দা বান্দিরা, শুনে নাও এই নিকৃষ্ট কাজগুলো কারা করে তোমরা কি জানো? আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের কাজ। আমাল মানে কাজ, শয়তান মানে শয়তানের। তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন যারা মদ খায় তারা কি শয়তান? তারা জোরে, যারা মদ খায় তারা কি? আরো জোরে, জোর হলো না? যারা জুয়া খেলে তারা কি? যারা লটারি করে তারা কি? যারা মূর্তি পূজা দেখে, মূর্তি পূজা করে তারা কি? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? মদ খাওয়া মানুষ আমাদের সমাজে আছে। হ্যাঁ, নতুন ওয়াজ, নতুন ওয়াজ, এরকম করে কোনোদিন শোনেন নাই। আল্লাহ বলেছেন যারা মদ খায় তারা হচ্ছে সাধারণ শয়তান না, টাটকা শয়তান। যারা জুয়া খেলে তারা হচ্ছে টাটকা শয়তান। যারা মূর্তি পূজা দেখো তারা হচ্ছে টাটকা শয়তান। যারা 10 টাকার বিনিময়ে পালসার, ডিসকভার আর ফ্রিজ কিনতে ফ্রিজ চাও, এরা আসল মানুষ নয়, এরা হচ্ছে শয়তান। হাতওয়ালা পাওয়ালা মানুষের মতো দেখা গেল আসল মানুষ নয়, এরা মানবরূপী শয়তান। আমার কথা না কার কথা? মুখ মনে একটু বেজার হয়েছে, ওইছে একটু, তার কারণ মুখ বেজার হবে এই জন্য হুজুর লটারি কিছুদিন পরপর এখানে 10 টাকা লটারি হই হই রই রই আছে না নাই? হ্যাঁ হুজুর, যে গাড়ি পাওয়া যায় 10 টাকায়। হুজুর কোনো না কোনো দিন আমরা তো লটারি করেছি হুজুর, আমরা তো একটু মদ খেয়েছি, মদ না খেলে হুজুর একটু জুয়া খেলছি, জুয়া যদি নাও খেলে থাকি হুজুর শারদীয় দুর্গা পূজা আমরা অনেকেই হিন্দু বাড়িতে গিয়েছি। ঠিক, এরপরে যদি নাও যায় থাকি
16টা বছর পরে আমরা মূর্তি বানাইছি, বড় বড় মূর্তি, ভাস্কর বানাই নাই। 5 আগস্ট সব শেষ। কথা কি বুঝতেছেন নাকি? ভাঙ্গে বলতে হবে, আর ভাঙ্গে বলতে হবে। ভাঙ্গে বললেও সমস্যা নাই, এখন আর কি ভয় নাই। কথা বলেন, ভয়ের দিন শেষ। আর কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, টুপিওয়ালা দাঁড়িয়ালার বাংলাদেশ। কথা বলেন ঠিক না রে? আর কোনো ভয় নাই। কোটি কোটি বাংলাদেশের শ্রমজীবী মানুষদের কোটি কোটি টাকা নষ্ট করে, হাজার হাজার কোটি টাকা নষ্ট করে ভাস্কর বানানো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাস্কর চিনছেন? কাকে? অনেক জায়গায় কাট করে রাখছে। হ্যাঁ, তাহলে যারা বানাইছে আল্লাহর কোরআনের ভাষায় তারা কি? শয়তান কোথায়? আমার কোনো কথা নেই, আল্লাহর কথা বলতেছি। ডাক দেন সব হুজুর, এখানে অনেক হুজুর আছে, আরো হুজুর থেকে ডাক দেন। হুজুর যে কথাগুলো বলছে ভুল বলছে, প্রমাণ করেন। আল্লাহর কোরআনের কথা, সূরা মায়েদার 90 নম্বর আয়াত লিখে নিয়ে যান, বাড়িতে দেখবেন, তাফসীর থাকলে, অর্থ সহ কোরআন থাকলে দেখবেন। সূরা মায়েদার 90 নম্বর আয়াত, 7 পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন দেখেন। এইবার আসুন, এইবার এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর আসুন দেখেন আমাদের যে ভালো কিছু আছে। হুজুর একটু না একটু মদ মুখে দিয়েছি, হুজুর মদ মুখে না দিলে হুজুর কোনো না কোনো শয়তানের প্ররোচনায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্টায় পড়ে, হুজুর একটু জুয়া খেলেছি, জুয়া যদি না খেলে থাকেন হুজুর একটু মূর্তি পূজা দেখেছি, তাও যদি না হয় হুজুর কোনো না কোনো দিন লটারি করেছি, তাহলে কি হুজুর আমরা কি শয়তান হয়ে গেলাম? তাহলে এখন আমাদের কি হবে? আল্লাহ যে বলছে এই কাজগুলো শয়তানের কাজ, তাহলে তো আমরা তো শয়তান হয়ে গেছি। এখন আমাদের জন্য কোনো উপায় আছে নাকি? আল্লাহ পাক এই মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা বন্ধু বান্ধবের পাল্টা পরে একটু হলেও মদ খেয়েছো, আসো আসো, ফাজিতানিবু, মদ থেকে তোমরা দূরে থাক, আর মদ মুখে দিও না। আল্লাহ বলছেন ওয়াল মাইসির, তোমরা যারা জুয়া খেলেছো, ফাজিতানিবু, বিরত থাকো, দূরে থাক, ফিরে আসো। ওয়াল আনসাব, যারা মূর্তি পূজা করেছো, মূর্তি পূজা দেখেছো, আর মূর্তি পূজা করো না, দেখো না, ফিরে আসো। ওয়াল আজলাম, যারা লটারি করেছো, লটারি খেলা দেখেছো, যদি লাইগে যায় এরকম প্রসেস, লটারি করেছো, ফাজিতানিবু, ফিরে আসো, বিরত থাকো, আর লটারি করো না। আল্লাহ পাক বলেছেন যদি ফিরে আসার মতো আসতে পারো, আর কোনোদিন এটা করব না, এরকম প্রতিজ্ঞা যদি করতে পারো, আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে তো মাফ করেই দেব, শুধু মাফ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি সফল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল মাইসির, জুয়া খেলে টাকা কামাই করে তুমি সফল হবা? ভাবতেছো লটারি করে 10 টাকা লটারি করে তুমি 1 লাখ টাকার পালসার নিবা, ভাবতেছো তুমি সফল হবে না। তুমি জুয়া ছাড়া আমি আল্লাহ সফল করব। আল্লাহু আকবার বল। লটারি ছাড়া আমি আল্লাহ সফল করব। তার কারণ ওই লটারি দেখে দেখে তোমাকে নিঃস্ব করবে, শয়তান তোমাকে প্ররোচনা দিচ্ছে, যদি লাইগা যায়। এরকম মানুষ বাংলাদেশে আছে, লটারি করতে করতে ফতুর হয়ে গেছে, ফকির হয়ে গেছে, জুয়া খেলতে খেলতে, নেশা করতে করতে ঘর বাড়ি জমি জমা ভাটে সব বিক্রি করে ফেলাইছে। আছে না নাই? শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আর আল্লাহ বলছেন ফাজিতানিবু, বান্দারে ভুল করেছো, ফাজিতানিবু, চলে আসো, আর করো না, ফিরে আসো, ফাজিতানিবু, আর মদ খেও না, ফাজিতানিবু, আর জুয়া খেও না, ফিরে আসো। ওয়ালান সব মূর্তি পূজা করো না, দেখো না, ফাজিতানিবু, ফিরে আসো। ওয়াল ইসলাম, লটারি করো না, ফিরে আসো। যদি আসতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম অবশ্যই। লাআল্লাকুম শব্দের কোরআনুল কারীমের ব্যাখ্যা এসেছে, যদিও লাআল্লাকুম মানে কি?
যদিও আশা করা যায় এরকম অর্থ আছে, কিন্তু তাফসিরে মাযহারি পণ্ডিত আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরের ভিতরে লিখেছেন লাআল্লাকুম শব্দের অর্থ আশা করা যায় যদিও লেখা আছে, কিন্তু না, কোরআনুল কারীমে যত জায়গায় লাআল্লাকুম আছে আশা করা যায় যদি, এটা হতে পারে না। তুমি যদি আল্লাহর ওয়াদা পূর্ণ করো অবশ্যই আল্লাহ তোমাকে সফল করবেন, মানে আশা না, অবশ্যই। সুবহানাল্লাহ। তার কোরআনুল কারীমে কোনো মিথ্যা থাকতে পারে না, যদি মদি নাই। কোরআনুল কারীমে যদি হক আদায় করতে পারেন আল্লাহ আপনাকে অবশ্যই পুরস্কার দিবে। কোরআনুল কারীমে যত জায়গায় লাআল্লাকুম আসছে তত জায়গায় অবশ্যই অর্থ হবে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বলেছেন। তাহলে আমরা জুয়া খেলে সফল হব, বড় লোক খেতে চাই, আরে জুয়া খেলে যদি লাইগা যায়। আল্লাহ বলেছেন বান্দারা তাহলে 3 নম্বর শয়তানের পরিচয় নাও। যারা মদ খাবে, জুয়া খেলবে, এরপরে লটারি করবে, আমি আল্লাহ বলে দিলাম ওরা হাতওয়ালা পাওয়ালা চোখওয়ালা মানুষ হলেও ওরা আসল মানুষ নাই, এরা হচ্ছে মানব রূপী শয়তান। কোরআনের পরিচয় পাইছেন, শয়তানের পরিচয় পাইছেন। আর একটা আয়াত দিব, দেখুন বলতে বলতে অসংখ্য বলা যাবে, আমি ওদিক যাব না। আর একটা আয়াত, কিন্তু এই আয়াতের অর্থ যদি বলি 4 নম্বর শয়তানের পরিচয়, এখানে আমরা যারা আছি অধিকাংশ এই কাতারে পড়ে যাব। তারপরেও কি বলবো? না না, এখন মুখে একটু হাসি আছে, কিছুক্ষণ পরে আর হাসি থাকবে। বলবো? আমার মনে হয় যে অধিকাংশ মানুষ এই কাতারে পড়ে যাবো, এই শয়তানের কাতারে। তাও বলবো? আচ্ছা, অবশ্যই শোনা দরকার। না শুনে সারা জীবন শয়তান হয়ে মরবো নাকি? হ্যাঁ, কথা বলেন। আর শয়তানের কাতারে থাকতে চাই না। এইবার আসুন 4 নম্বর শয়তানের পরিচয় নেন। আল্লাহর কোরআনুল কারীমের একেবারে 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা 34 অথবা 36, 33, 34, 36 এরকম আয়াত হবে। আল্লাহ আমি নিজে দেখিয়ে দেই কয় নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই পারার একেবারে 33, 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক একেবারে যখন বানালেন, দেখেন আল্লাহ তাআলা আদম সন্তানকে কেমন, আদম আলাইহিস সালামকে মানুষকে আল্লাহ তাআলা কেমন সম্মানিত করলেন। আল্লাহ পাক ফেরেশতার চাইতে মানুষদের যে সম্মানিত করবেন, আল্লাহ তাআলা শুরুতেই আদমের সৃষ্টির শুরুতেই আল্লাহ তাআলা এই খেলা খেললেন। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে ইলম দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া আল্লাহ পাক তার ভিতরে তার ইলমের বৃদ্ধি তারাক্কি দান করে ইলম দান করলেন। ইলম দান কইরা আল্লাহ পাক ফেরেশতাদের চাইতে যে সম্মানিত করবেন আদমকে, এই জন্য সমস্ত ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা দাও। ফেরেশতাদেরকে দিয়া আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়া হচ্ছে। অনেকে আয়াতের দলিল দিয়া অনেক পিশাবরা, পিশাবের মুরিদরা পিশাবকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ কোন। তারা বলে যে আল্লাহ বলছেন আদমকে সিজদা দাও, তার মানে আদম মানুষ, মানুষ হয়ে মানুষকে সিজদা দাও। আল্লাহ নিজে বলছেন অতএব আমরা পিশাবকে সিজদা দেই। নাউজুবিল্লাহ। আল্লাহ কি আদমকে সিজদা দিতে বলছেন, নাকি আদমকে সিজদা দেওয়া হলো, নাকি আল্লাহর হুকুম পালন করা হলো? কোনটা? যে আল্লাহ বলছেন আদমকে সিজদা দাও, আবার ওই আল্লাহ বলছেন মানুষদেরকে সিজদা দিও। কথা কি বুঝছেন? কিন্তু একটা প্রেক্ষাপট আছে কেন সিজদা দিতে। সমস্ত ফেরেশতারা সিজদা দিল, ফাসাজাদু সবাই সিজদা দিল ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না। ইবলিস আবার কে? ইবলিস মানে ইবলিস আবার কি? ইবলিস মানে ওর শয়তান। এই শয়তানের নাম সপ্তম আকাশে এখনো আজাজিল নামে তার পরিচিতি আছে, নাম হলো আজাজিল। এই আজাজিল কে ছিলেন? এই আজাজিল কিন্তু ফেরেশতা না, এই আজাজিল কিন্তু জিনের জিনের সন্তান। এখন দেখেন ওয়াজ খালি বাড়াইতেছে। তাহলে আজাজিল যদি জিনের সন্তান হয়ে থাকে তাহলে ফেরেশতাদের মধ্যে গেল কেমনে?
আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে সেজদা দেওয়ার জন্য, তো সমস্ত ফেরেশতারা সেজদা দিল, আজাজিল সেজদা দিল না। তার মানে আজাজিল, আবার আজাজিলের পরিচয় হলো আজাজিল জিনের সন্তান। কার সন্তান? জিনের সন্তান। তাহলে ফেরেশতাদের দলভুক্ত হলো কেমনে? ও আজ কিন্তু আর একটা বাড়ায় গেছে, কিন্তু সময় নাই বন্ধু মুসলমান। এক কথা আমি বুঝাই দিই, এই আজাজিল জিনের সন্তান হয়ে কেমনে ফেরেশতাদের দলে চলে গেল? তাফসীরের ভিতরে দেখলাম এই আজাজিল আল্লাহ তাআলা, এই আজাজিল জিনের সন্তান, আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় একজন ব্যক্তি ছিলেন। এমন কোনো জায়গা নেই তার সেজদা দেওয়া বাকি নাই। তার আমল আখলাক দেখে আল্লাহ পাক এতটাই খুশি হয়ে গিয়েছিলেন, খুশি হয়ে তাকে পুরস্কার স্বরূপ জিনের সন্তান থেকে উঠায় নিয়ে ফেরেশতাদের দলভুক্ত করে দিয়েছিলেন, থাকার একটি সুযোগ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটা সংক্ষিপ্ত ওয়াজ, এটা আরো ব্যাখ্যা আছে, কিভাবে আসলেন ব্যাখ্যা আছে, ওদিকে যাব না, শুধু শুনে নেন। শয়তান মানে বর্তমান যে শয়তান আমরা যাকে চিনি তার নাম আজাজিল, কিন্তু জিনের সন্তান। জিনের সন্তান হয়েও এতটাই ইবাদত বন্দেগী আল্লাহর করেছে, আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ কি হয়েছে? আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে, খুশির ঠেলায় আল্লাহ পাক জিনের সন্তানদের জিনদের কাছ থেকে উঠাইয়া নিয়ে তার পুরস্কার স্বরূপ সম্মানিত নূরের তৈরি ফেরেশতাদের সাথে থাকার একটা সুযোগ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দেন শয়তানের কথাও সুবহানাল্লাহ কই আমরা। তার মানে ওই সময় তো শয়তান ছিল না। এই শয়তান অহংকার করলো, গর্ব করলো, না 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 আমি আগুনের তৈরি, আর হলো আদম মাটির তৈরি। আগুনের তৈরি মানুষ হইয়া মাটির তৈরি মানুষ, আগুনের তৈরি আমি ফেরেশতা জিন হইয়া আমি মানুষের তৈরি মাটির তৈরি মানুষকে সেজদা দিতে পারবো? আল্লাহ পাক শুধুমাত্র একটা সেজদা না দেওয়ার কারণে, কয়টা সেজদা? একটা সেজদা না দেওয়ার কারণে এতটা ইবাদত বন্দেগী করে আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন, ফেরেশতাদের সাথে আল্লাহ থাকার সুযোগ করে দিয়েছেন। এই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা একেবারে ইবলিস বানিয়ে দিলেন, একেবারে বিতাড়িত বানিয়ে দিলেন, শয়তান বানিয়ে দিলেন, ইবলিসের জায়গা করে দিলেন জাহান্নাম। মাত্র কয়টা সেজদা দেওয়ার কারণে? খুব মনোযোগ, কয়টা? তাহলে ইবলিস শয়তান যদি একটা সেজদা না দেওয়ার কারণে যদি শয়তান হয়, আল্লাহ তাআলার কাছে এত প্রিয় পাত্র হওয়ার পরেও মাত্র একটা সেজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেলেন, জাহান্নামী হয়ে গেলেন। ও বন্ধু, ও বেলকুসি, ও হাজুকার যুবক ভাইরা আমার মুরব্বী বাজানেরা, আমার চাচি আম্মারা, খারাম্মারা, ফুবু আম্মারা, আমার বোনেরা শুনে নেন, ইবলিস শয়তান যদি একটা সেজদা না দেওয়ার কারণে যদি শয়তান হয়ে যায়, তাহলে আমরা আমাদের সকালবেলা ফজরের নামাজের আজান হয়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আমাদেরকে ডাক। মুয়াজ্জিনের আজান আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, আমরা ভুরিক্ষেপ করি না, আমরা অ্যাভয়েড করে আমরা আরো মনে হয় ল্যাপের ভিতরে আরো জড়সড় হয়ে আমরা শুয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমরা সাড়া দেই না। অথচ আল্লাহ শেষ রাত্রে প্রথম আসমানে, হাদিস শরীফের কথা, আল্লাহ পাক প্রথম আসমানে এসে ডেকে ডেকে, বুখারী শরীফের হাদিস, আলা বিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো গুনাহ করেছো, পাপ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ফাগফির লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। কে আসো আলা বিন মুস্তারজিকিন, তার রিজিকের অভাব, ব্যবসা বাণিজ্য ভালো না, ফারজুকু, আমি আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্য ভালো করে দিব, আমি আল্লাহ তাআলা তোমাকে তুমি সচ্ছলতা দান করব। আলা বিন মুবতালিন ওয়া আফিয়াহু, কে আছো বিপদে পড়েছো, আপদে পড়েছো, পেরেশানির মধ্যে পড়েছো, আমি ওঠো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজ পড়ো, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার বিপদ আবার দূর করে দিব।
এরকম করে করে আল্লাহ প্রথম আসমানে ডাকতে থাকেন। অথচ আমরা এমন মানুষ, আল্লাহ ডাকে একবারও ডাকে সাড়া দিলাম না। ফজর চলে গেল, জহর নামাজের রক্ত এসে গেল, জহর নামাজের আজান হলো, জহরের নামাজ আমরা গেলাম না। জহর চলে গেল, আসরের নামাজের আজান হলো, আসরেও গেলাম না। আসর চলে গেল, মাগরিবের আজান হলো, মাগরিবে গেলাম না। মাগরিব চলে গেল, এশা নামাজের আজান হলো, এশারও আমরা মসজিদে গেলাম না। এইভাবে শুধু একদিন না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যাচ্ছে, আমরা নামাজে না, সেজদায় না। তাহলে বলুন তো আমার ভাইরা, ইবলিস শয়তান যদি একটা সেজদা না দেওয়ার কারণে শয়তান হয়, আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়, জাহান্নামী হয়, আমরা কত ওক্ত, হাজার কোটি ওক্ত নামাজ কামাই দেই, বলুন তো তাহলে আমরা কি? হাসির খোরাক হতে পারে, এটা হাসতেছে, কিন্তু আসলে একটু চিন্তা করে দেখুন, এত ইবাদত বندگی করার পরেও শুধু একটা সেজদা না দেওয়ার কারণে শয়তানকে জাহান্নামী বানায় আল্লাহর কাছ থেকে বিতাড়িত করলো। ওসব অভিশপ্ত। ইবলিস মানে কি? অভিশপ্ত। আল্লাহ লানত করেছেন তার উপরে, অভিশাপ দিয়েছেন তার উপরে। ওইদিন জিবরাইল স্যারের ঘোষণা করেছেন, আল্লাহ এত ইবাদত করার পরেও যদি আমাকে জাহান্নামে যেতে হয়, অভিশপ্ত হতে হয়, অতএব আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমি মরে মরে দাঁড়িয়ে থাকবো, তোমার কোন বান্দারা থেকে মসজিদে যে নামাজ পড়ে, আমি যে নামাজ না পড়ে, মানে সেজদা না করে যদি জাহান্নামে যাওয়া লাগে, আমি তোমার বান্দাদেরকে সেজদা দিতে দিব। তার মানে আমরা যারা নামাজ পড়ি না, তারা একেবারে সরাসরি শয়তানের কাতারে। শুধু শয়তান না, শয়তানের আব্বা, শয়তানের নানা। যেজন নামাজে পড়ে না, সে তো শয়তানের নানা। আর আমরা আম্মা জানেরা শয়তানের নানি, চাচি, খালু, খালা, খালা, ফুবা, ফুবি। ঠিকই কইছি মানে কি? আপনি হিসাব করে দেখেন। শয়তান সেজদা বাদ দিলাম, শয়তান হুকুম মানে নাই কয়টা? একটা হুকুম। কয়টা? আর আমরা, আমাদের জন্য নামাজ হুকুম, পর্দা করা হুকুম, রোজা করা হুকুম, সুদ খাওয়া যাবে না, কার হুকুম? আল্লাহ। মদ খাওয়া যাবে না, কার হুকুম? আল্লাহ। ঘুষ খাওয়া যাবে না, কার হুকুম? আল্লাহ। শয়তান একটা হুকুম না মানার কারণে যদি জাহান্নামী হয়, আর আমরা আল্লাহর অসংখ্য হুকুম আমরা পরিত্যাগ করি, হুকুম মানি না। ও বন্ধু, শয়তানের পরিচয় আমরা নিলাম। বন্ধু, এখন কথা হলো, যদি আমরা আল্লাহর ভালো মানুষ যদি হয়ে জান্নাতে যেতে চাই, আল্লাহ বলছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। তার কারণ শয়তান, তোমরা ভাবতেছো শয়তান তোমাদের বন্ধু। না না না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের বন্ধু নয়, বন্ধু নয়। শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ওই যে যুবক ছেলেটা গাছের নিচে বসে বিশ্রাম করতেছিলেন, ইন দি মিন টাইম শয়তান মানব রূপ আকৃতি ধারণ করে, মনে আছে? হ্যাঁ মনে আছে তো। ডাক দেওয়ালে, যুবক রে, তোমার ভাই হজে গেছে, হজে যারা যায় তারা কোনোদিন ফিরে আসে না। হ্যাঁ মনে আছে, যাই আলহামদুলিল্লাহ, তারা কোনোদিন ফিরে আসে না। ও যুবক, শুনেছি তোমার ভাই নাকি, হ্যাঁ তোমার ভাই নাকি 3 বছর আগে একটা সুন্দরী রূপসী রূপবতী একটা নারীকে বিবাহ করেছে। তুমি নাকি 3 বছরের ভিতরে একবারও দেখো নাই। যেহেতু তোমার ভাই হজে গেছে আর আসবে না, যাও যাও যাও, তাড়াতাড়ি করে যাও, তোমার সুন্দরী রূপসী রূপবতীর ভাবির চেহারা প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার এই যুবক ছেলেটা আর বসে থাকলেন না, হান হান করে চলে যাচ্ছেন। 1 পা 2 পা করে যাইতে যাইতে বাড়ির সামনে চলে গেছেন। মনে বড় আশা, মনে খুব ফুর্তি, ভাবিক দেখবো আজকে। ভাই তো আর আসবে না, আমার সুন্দরী ভাবিকে দেখি, কোনোদিনও দেখি নাই। 3 বছরের মনে খুব খুশি। বন্ধু, এইবার সুন্দরী রূপসী রূপবতী ভাবি
নবীকে দেখার জন্য এক পা দু পা করে যাইতে যাইতে বাড়ির কাছে চলে গেছেন। কিতাবের ভিতরে লেখেন আল্লাহ মাওলানা মুফিদুল ইসলাম, মুফতি মুফিদুল ইসলাম যে গল্পে হৃদয় গলে এই গল্পটা এনেছেন, বনি ইসরাইলের এই ঘটনাটা তিনি লেখেছেন। ওই যুবক ছেলেটার বাড়ি ছিল চতুর্দিক থেকে ঘেট করা, মানে চতুর্দিক থেকে বাউন্ডারি করা, মানে পর্দায় থাকে তো, বোঝেন না, পর্দা নিশিনা মানুষ, চতুর্দিকে ঘেট করা বাড়ি ছিলেন। ইতিপূর্বে এই ছেলেটা যতদিন বাহির থেকে ভিতরে গেছে, বাড়ির ভিতরে গেছে, প্রত্যেকটা দিন এই ছেলেটা অনুমতি নিয়ে অথবা সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেছেন। আজকে কি হয়ে গেল, শয়তান কি প্রশ্না, কি এলেম, কি বুদ্ধি দিলেন, কি নলেজ দিলেন, আজকে অনুমতিও নিল না, সালামও দিল না, হন হন করে বাড়ির ভিতরে চলে গেলেন। নাউজুবিল্লাহ। বাড়ির ভিতরে যাইতে গেলে কি করতে হয়? অনুমতি অথবা সালাম দিতে হয়। এটা কার সুন্নাত? আল্লাহ। শুধু আল্লাহর সুন্নাত না, আল্লাহ নিজেও বলেছেন কোরআনুল কারীমের ভিতরে। কি বলছেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেছেন সূরা নূরের মধ্যে, আল্লাহ বলেছেন ও ঈমানদার বান্দারা, তোমরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করবা, নিজেদের ঘর ব্যতীত অথবা নিজের ঘরেও অথবা অন্য ঘরে যখন প্রবেশ করবা, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের পরিচয় দিবা না, তোমরা ততক্ষণ পর্যন্ত কারো বাড়িতে প্রবেশ করতে পারবা না। আর যখন প্রবেশ করবা তুসাল্লিমু আলা আহলিহা, পরিবারের ভিতরে যারা থাকবে তাদেরকে তোমরা সালাম দিয়ে দাও। কার কথা? আল্লাহ তাআলার কথা। আমরা কি সালাম দেই ভাই? সূরা নূর মেবি মনে হয় 27 নম্বর আয়াত, এটা সূরা নূরের 27। আমরা কিন্তু সালাম দেই না। কিসের সালাম? হন হন করে ঢুকে যাই। অথচ সুন্নত, এখানে একটা শিক্ষা নেন। সুন্নত হলো, পদ্ধতি হলো, আপনি যদি নিজের বাড়িতেও যান অথবা অন্যের বাড়িতেও যান, অনুমতি না নিয়ে, আপনার পরিচয় না দিয়ে, সালাম না দিয়ে বাড়িতে যাওয়া যাবে? আপনার নিজের বাড়িতে গেলেও আপনার সালাম দিতে হবে, অন্তত গলায় একটা আওয়াজ দিতে হবে। তার কারণ নিজের স্ত্রী অথবা আপনার কোনো কন্যা সন্তান বাড়ির ভিতরে তো অনেক সময় অগোছালো থাকে। মানুষের কাজ কাম করতে করতে মাথার কাপড় থাকে না, অথবা বুকের উন্না টন্না এদিক সেদিক চলে যায়। বাস্তবতা না এটা? এই জন্য আল্লাহ পাক বলেছেন তারা লজ্জা পেতে পারে, পুরুষ দেখে লজ্জা বোধ করতে পারে, যদিও তোমার বাবা, যদিও তোমার স্বামী, এরপরেও লজ্জা পেতে পারে। স্ত্রী, পুত্র, সন্তান, কন্যা সন্তানরা লজ্জা পেতে পারে। অতএব তোমরা যখন বাড়িতে যাবা সালাম দিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, তিরমিজি, মুসলিম শরীফ হাদিস, ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা ওয়া ইযা খারাজতুম বুয়ুতান ফাআদিউ আহলাহু বিসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ঘরের ভিতরে প্রবেশ করবা তখন সালাম দাও, আর যখন বাইরে চলে আসবা তোমাদের শেষ কথা হবে সালাম সালাম সালাম। সুবহানাল্লাহ। কি পদ্ধতি আল্লাহ রাসূল শিক্ষা দিলেন! ইসলাম কেমন জিনিস! ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ ধর্ম। কেমন ধর্ম! বলুন, সালাম দিলে মানুষের সাথে সম্পর্ক হয় কি হয় না? কোন স্ত্রী যদি তার স্বামীকে সালাম দেয়, বলুন তো এই স্বামী স্ত্রীর কি অমিল থাকবে? আজকে সালাম নাই বলেই, মহব্বত নাই বলেই পরকীয়ার অভাব নাই, পরকীয়া শুরু হয়ে গেছে, ডিভোর্সের অভাব নাই। কথা বলেন, কথা বলেন। আপনি বউকে যে আজকে সালাম দিবেন, 2-4টা একবারে লাগাইবেন, বউ চড়াইয়া ধরবে। সত্যিকার কথা, সালাম দিলে শান্তি, সালাম মানে শান্তি। যদি বউ বুঝতে পারে, হাসবে, মুসকে মুসকে হাসবে, কি হইলো আজকে তোমার, গুনো গুনো সালাম দিচ্ছ তুমি। কথা বলেন। হাজার আপনার মনের ভিতরে যদি বোনের ভিতরে কষ্ট থাকেও 2-4টা সালাম একবার যখন মারবেন, সব দুঃখ বেদনা দূর, আপনাকে চড়ায় ধরবে। কথা বলেন, ঠিক না ঠিক? তার সালাম মানে আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি মানুষের সাথে মহব্বত সৃষ্টি করতে চাও, 2টি কাজ করো, আফসুস সালাম মানুষদেরকে বেশি করে খাওয়াও আর বেশি করে সালাম দাও, দেখবা তোমার সাথে প্রেম, ভালোবাসা, মহব্বত হয়ে যাবে। যদি শত্রু হয় তাও বন্ধু হয়ে যাবে। রাসূলের একটা হাদিস, যে ব্যক্তি প্রথম সালাম দেয় সে অহংকার মুক্ত। রাসূলের হাদিস না এটা? সালাম দিবেন তো আপনারা? কারা কারা বিবিকে সালাম দেন দেখি, হাত টান তো। দেন, আপনারা দেন, দেন নাকি বলছে? কারা কারা দেন? আল্লাহ, সবাই নামাইছেন মানে কেউ দেন না। আজকের থেকে বিবিকে আজকে যায় সালাম দিবেন, কে কে হাত উঠান।
এই যুবক ভাইরা, তোমরা যারা বিয়ে করো না তারা জানে আমার হাত উঠে এখন দেখা যায় পোলা বান্ধব হাত উঠে এসে। এই বেটা, তোরা কি বিয়ে করছিস নাকি বেটা? হ্যাঁ, যারা বিয়ে করছো তারাও মানে বিবিকে যে আজকে সালাম দিতে হবে, দিবেন তো ইনশাআল্লাহ? আমার মাহফিল আজকে সাকসেসফুল আলহামদুলিল্লাহ, তার কারণ আপনি আজকে যা সালাম দিবেন ইনশাআল্লাহ। আর নামাজ না পড়লে তো শয়তান হবেন, তারপর নামাজ পড়ার দরকার আছে না নাই? বন্ধু মুসলমান ভাইরা, এই যুবক ছেলেটা সালামও দিল না, মনে আছে? সালামও দিল না, অনুমতি নিল না। সুন্দরী রূপসী রূপবতী ভাবিকে দেখার জন্য তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে ঢুকে গেলেন। বাড়ির ভিতরে গিয়া দেখে যেই ঘরে ভাবি থাকে সেই ঘরের দরজাটা খোলা। আরো বেশি খুশি, আরো বেশি খুশি যে আমার কষ্ট করা লাগবে না, বাবির দরজা যখন খোলা তাড়াতাড়ি করে ঢুকে পড়া যায়। বন্ধু মুসলমান ভাইরা, এই জন্য আদরি করলেন না, যেহেতু ভাবির যে জায়গায় থাকে, যেই ঘরে থাকে সেই ঘরের দরজাটা খোলা। সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে গেলেন ভাবিকে দেখার জন্য। ঘরের ভিতরে গিয়ে দেখে ভাবি নাই। জটিল কথা, ভাবি নাই। চিন্তায় পড়ে গেলেন, ভাবি গেল কোথায়? আমরা তো ভাবিকে রেখে গেলাম ভাইকে আগে দেওয়ার জন্য, এখন ভাবি কোথায় গেল? অন্য ঘরের ভিতরে গেলেন খোঁজার জন্য। সে ঘরের ভিতরে দেখে ভাবি নাই। এদিক সেদিক ঘোরাফেরা করে খুঁজতে খুঁজতে কোথায় পাওয়া যায় না। হঠাৎ করে দেখে ইন দি মিন টাইম দেখতে পেলেন, এমন সময় দেখতে পেলেন যেই জায়গায় অজুর ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, যুবক ছেলেটা তাকিয়ে দেখে ভাবি অজু করে সেল মাসে করতেছে, মাথা মাসা করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা মাসা বোঝেন তো? সেল মাসা বোঝেন? কাকে বলে? মাথা মাসা কখন করে? ওযু করার সময়। আরে আল্লাহ, পাশে মাদ্রাসা, তাও জানেন না আপনারা? মাথা মাসা করা কি ফরজ? বেটা ফরজ, এটা সুন্নাহ করে দিয়েছে 3 নাম্বার ফরজ। মাথা মাসা করা কি ওযুর ফরজ কয়টি? মাশাআল্লাহ, যাই একটা পাস করছে। আরে ভাই, ওযু ফরজ কয়টি? 4টি। আমি এক জায়গায় বলছি ভাই ওযু ফরজ কয়টি? কয় হুজুর 17টি। বলছি বলে যে সারা জীবন মাদ্রাসায় পড়লাম, মুক্তবে পড়ছি, হেফজখানায় পড়ছি, এরপরে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইউনিভার্সিটি পড়া শেষ, সব জায়গায় দেখলাম ওযু ফরজ 4টি, তুমি আমাকে ওযু ফরজ 17টি কইছে দেখি? কয় হুজুর হাত ধোয়া, পা ধোয়া, চোখ ধোয়া, কান ধোয়া, হাঁটু ধোয়া, লুক ধোয়া, কইতে 17টার বেশি বলে ফেলাইছে। আমার কিনা বলে 17টি করলেন, কয় হুজুর আরো আছে কিন্তু কই না। এই হলো অবস্থা। টাঙ্গাইল বেগুনটাল চর নাম শুনছেন? ওই যে বাদামের এলাকা, বাদামে মরে গেছে, বাদামে রবি সেঙ্গুর ছিলেন না আপনারা? রবি সেঙ্গুর এলাকা। আমি ওয়াজ করতে গেছি আরো কয়েক বছর আগের কথা, তখন মাত্র ওয়াজ করা শিখছি। একটা বাড়ির মাহফিলে গেছি, যাওয়ার পরে এখন যে বাড়িতে থাকতে দিয়েছি, চর এলাকার মানুষরা আবার চেহারা দেখবেন ডিজিটাল চেহারা, মানে চৈরে মানুষ, কালা তো কালাই, এরপরে চর এলাকার মানুষের চেহারা দেখলি বোঝা যায় ও চৈরে চরে থাকে, আছে না নাই? আবার যদি নামাজ না পড়ে দেখবেন সুন্দর মানুষরাও যদি নামাজ না পড়ে তার চেহারাতে একটা নূর উঠে যায়, নূর থাকে না। কালো মানুষটাও যদি নামাজ পড়ে দেখতে ভালো লাগে, নূর চলে আসে, আছে না? এরকম আছে না যে নামাজি ব্যক্তির চেহারা দেখবেন যদি কালো হয় দেখতেও ভালো লাগে যে না লোকটা কি করে, নামাজ পড়ে। কারণ আল্লাহ রাসূল বলছেন যে চেহারা ভালো হবে 5 ওয়াক্ত ওযু করলে চেহারা অবশ্যই ভালো হবে, নামাজ পড়লে আল্লাহ চেহারা ভালো করে দেন। চর এলাকায় গেছি, যে লোকটার পাতে থাকতে দিছে একে চৈরা চেহারা তো কালা কুটকুটা, আবার নামাজ তো মনে হয় নামাজ পড়ে না, মানে দেখলেই বোঝা যাচ্ছে। আমি চিন্তা করলাম আমি হুজুর মানুষ, কোনোদিন বেয়া নামাজের বাড়ি খাই না, এই লোকটা নামাজ করলাম পরে কিনা একটু শুনি। ভাই শোনেন, আসছি কি হুজুর? বলছে একটা প্রশ্ন করবার চাই, আমি তো ওয়াজ করতে আসছি, আমি তো হুজুর মানুষ, বেয়া নামাজের বাড়ি খাই না, তা আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ হুজুর নামাজ পড়ি না, মানে নামাজ পড়ি। সত্যি পড়েন? হ্যাঁ হুজুর পড়ি। আজকে ফজর পড়ছি? হুজুর পড়ছি। বললেন তো ফজরের ফরজ কয় রাকাত? হুজুর 17 রাকাত। বললাম তাহলে তো আপনি বাড়িতে খাইতেও পারলাম না, ওয়াজ করতে আছে খালি ওয়াজ করে চলে যাই। আমার খাওয়া হুজুর খাবেন না কে? ধমক দিয়ে উঠছে, খাবেন না কে? বললাম ফজরের ফরজ যদি 17 রাকাত হয় তাহলে কেমনে খায়? কয় হুজুর তাহলে 18 রাকাত, তাও আপনি খান। মানে বুঝছে যে মানে কম কইছি, হেজুরে হুজুর খাইতেছে না। ঘরের ভিতরে ছিল ওনার স্ত্রী, ওনার স্ত্রী এটা থাপ্পড় মারছে 2টা, তার মানে ওনার স্ত্রী বুঝাতেছিলেন তুমি 2 রাকাত খাও, তা হুজুর খাবে। ফজরের ফরজ কয় রাকাত? মোট 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত। ওনার স্ত্রী বুঝাতেছিলেন তুমি 2 রাকাত খাও, 2টা থাপ্পড় মারছে, তুমি 2 রাকাত খাও তা হুজুর খাইব। বেচারা খাইব, এই
ব্যক্তিগত মহিলা, বেশরম মহিলা, তার লজ্জা নেই। ভিতরে হুজুর রয়েছে, তুই হাতে তালি মারলি কে? খেপে গেছে, ভিতর থেকে ডাক দিছে, এই শোনো। আসছে, আমি হাতের তালি মারলাম এই জন্য যে তুমি 2 রাকাত কথা হুজুর খাইবে। সারাদিন কষ্ট মষ্ট করে আগুনের তায়ে রান্না বান্না করছে, আমি তোমার তো আর কষ্ট হয় নাই, হাত পুড়ে গেছে। এত কষ্ট করে রান্না বান্না করার পরে যদি হুজুর না খেয়ে যায়, সারাদিনের কষ্ট সব শেষ। অর্থাৎ হুজুর খাইলে একটু মনে শান্তি পাবো। কথা বলেন। রেবাসরা বলছে যে আমি 2 রাকাত করলে হুজুর 18 রাকাত করলাম, তাই হুজুর খাইলো না। 2 রাকাত করলে হুজুর খাইবে। এই হলো আমাদের নামাজের অবস্থা। দেখবেন এক জাতীয় লোক আছে, ওয়াজ শুনতে রাজি আছে, নামাজ পড়তে রাজি নেই। কিন্তু মুসলমান শুনে না আমার ভাইরা, আপনি যতই ওয়াজ শোনেন, আপনার ওয়াজ শোনা, আপনার আমল আখলাক মুআমালাত মুআশারাত, নামাজ নাই, কিচ্ছু নাই, কিচ্ছুই নাই। নামাজ হচ্ছে ফান্ডামেন্টাল ওয়ারশিপ, একটা মৌলিক ইবাদত। নামাজ হচ্ছে স্ট্যান্ড, নামাজ হচ্ছে পিলার। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের একটি খুঁটি। তার মানে এই স্ট্যান্ড আছে বলেই এই কি আছে, মাউথপিস আছে। স্ট্যান্ড আছে বলেই ক্যামেরা আছে, যদি স্ট্যান্ড না থাকলে ক্যামেরা থাকতো না। তার মানে মুসলমানদের খুঁটি হলো নামাজ। নামাজ নাই, ইসলামে আপনার কোনো দাম নাই। কথা বুঝছেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ। বন্ধু মুসলমান ভাইরা, এই ছেলেটা তাকিয়ে দেখে ভাবি সের মাসও করতেছে, উজু করতেছে, মাথা মাসও করতেছে। এই ছেলেটা সুন্দরী রূপসী ভাবিকে দেখার জন্য আস্তে 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 করে ভাবির পিছনে হাজির হয়ে গেলেন। এইবার আস্তে করে বলতেছে, ভাবি না? আস্তে ভাবি পিছন দিকে তাকিয়ে দেখে তার দেওর। ভাবি সঙ্গে সঙ্গে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। হায় আল্লাহ, সর্বনাশ করলে, তুমি এটা কি করে বললে? আজ 3 বছর ধরে আসছি, আমি পর্দায় থাকি, কেউ কোনো পরপুরুষ আমাকে দেখে না। তুমি একটা বারের জন্য 3 বছরের মধ্যে দেখো নাই, আজকে তোমার ভাই নাই, এই সুযোগে আমাকে দেখতে আসো, আমার সর্বনাশ করলা, আমার পর্দা নষ্ট করলা। তুমি আল্লাহকে ভয় করো, তুমি শেষ করে ফেলছো। তোমার ভাই হজ থেকে আসুক, আমি বিচার দিব, তোমাকে আর আস্ত রাখবেন। এই কথা যখন ভাবি বলছে, এই যুবক ছেলেটার হুঁশ ফিরে এসেছে। তাই তো, আমি সর্বনাশ করে ফেললাম। চোখের পানি রাখতে পারলেন না, কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে গেলেন। যাইতে যাইতে যেই জায়গায় শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, যেই গাছের নিচে, ওই গাছের নিচে গিয়ে আবার বসে পড়লেন। ইন দি মিন টাইম হঠাৎ করে আবার শয়তান মানব রূপ আকৃতি ধারণ করে হাজির হয়ে গেলেন। ডাক দে বলে, ও ছেলে, তুমি তো তোমার ভাবিকে দেখে ফেলেছো, পর্দা নষ্ট করেছো, তোমার ভাই তো হজ করে আসবে। আগে কি বলেছিল? আসবে না। মানে শয়তানের কাম শেষ। শয়তানে যেটা আশা করছে সেটা কি শয়তানের কাজ হয়ে গেছে। শয়তানের কাজ হলো পর্দা নষ্ট করা। এবার বলতেছ, যুবক, তোমার ভাই তো হজ করে আসবে, তুমি তো তোমার ভাবিকে দেখে বলেছো পর্দা নষ্ট করেছো। তোমার ভাই হজ করে আসার পরে তোমার ভাবি যদি তোমার নামে মামলা দেয়, বিচার দেয়, তোমার ভাই আর তোমাকে আস্ত রাখবে না, শেষ করে ফেলাবে। অতএব একটা পরামর্শ হলো, একটা বুদ্ধি আছে, তুমি যদি এই বুদ্ধিটা আমার নাও, তুমি বাঁচতে পারবা, তোমার ভাই তোমাকে কিছু করবে না। সেই ডিজিটাল একটা বুদ্ধি আছে, নিবা কি না? যুবক ডাকতে বলে, অবশ্যই আমাকে তো বাঁচতে হবে। কি বুদ্ধি? ডিজিটাল বুদ্ধি বলেন। তার মানে ডিজিটাল নতুন কিছু না, ডিজিটাল আগেও ছিল। শয়তান ডিজিটাল বুদ্ধি দিয়েছে, ও যুবক, তোমার ভাইয়ের হাত থেকে যদি বাঁচতে চাও, এই মুহূর্তে আর দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও তোমার বাড়িতে। তোমার বাড়িতে গিয়া তোমার ভাবির সাথে জোর করে জিনা করো, নাউজুবিল্লাহ কোন, জোরপূর্বক মেলামেশা করো, সহবাস করো। তোমার ভাবির সাথে তুমি অন্তরঙ্গ একটা মুহূর্ত কাটাও। অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর পরে তোমার ভাবি তোমার কিছু বন্ধু বান্ধবকে টাকা দিয়া, পয়সা দিয়া, ঘুষ দিয়া তুমি মিথ্যা সাক্ষী বানাও। 2 জন সাক্ষী বানানোর পরে জনসমুদ্রে তোমার ভাবিকে এনে পাথর মেরে তাকে হত্যা করে ফেলো। হত্যা করার পরে তোমার ভাই যখন চলে আসবে, তোমার ভাইকে বলবে, ও ভাই গো,
তুমি হজ করে যাওয়ার পরে তোমার স্ত্রী আমার ভাবি অন্য কোনো পুরুষের সাথে জিনা ব্যভিচার করেছে, ধরা পড়েছে, এই জন্য আমরা জনতার মাঝে তাকে পাথর মেরে হত্যা করে ফেলেছি। এই হলো তার সাক্ষী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল মিথ্যা দর্শনের মামলা আর সাক্ষী আগেও ছিল, এখনো আছে না নাই? মিথ্যা সাক্ষী দিয়ে, জিনা দর্শনের সাক্ষী দিয়ে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টা বছরে কারারুদ্ধ করে রেখেছিল। অসংখ্য ওলামায়ে কেরামকে, আল্লামা মামুনুল হককে মিথ্যা দর্শনের মামলা দিয়ে মিথ্যা সাক্ষী বানায়া বছরের পর বছর জেলখানে আবদ্ধ করে রেখেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তৎকালীন মিশরে আজিজে মিশর জুলাইখার চক্রান্তে মিথ্যা দর্শনের মামলায় ইউসুফ আলাইহিস সালাম 10টা বছর জেল কেটেছিলেন। তার মানে মিথ্যা মামলা নতুন কোনো কিছু না, মিথ্যা সাক্ষী, এই দর্শনের সাক্ষী আগেও ছিল। মুসলমান ভাইরা, শেষ করে দিচ্ছে এই সন্তানটা শয়তানের এই বুদ্ধি শুনে আর দেরি করলেন না, আস্তে আস্তে করে উঠে বাড়িতে যাইতে লাগলেন। বাড়িতে গিয়া একটাই কাজ হলো, ভাবিকে ধর্ষণ করবে, ভাবির সাথে মেলামেশা করবে, সহবাস করবে। শয়তান বুদ্ধি দিয়েছে। বন্ধুরে, এই যুবক ছেলেটা সরাসরি বাড়ির ভিতরে চলে গেলেন। এখন এই সন্তানটা ভাবির সাথে খারাপ কাজ মেলামেশা করতে পারে কি পারে না, এটা শোনার দরকার আছে না নাই? সবাই শুনে যাবেন ইনশাআল্লাহ। আর আগেও যাবে না। এই যে মাদ্রাসা পাশে ছেলেপেলেরা শুয়ে আছে, শেষ সাথে তাহাজ্জুদ করে আবার পড়াশোনা করবে, সবক শোনাবে। আর অনেক বেজে গেছে, এখনই দোয়া হবে, বাদ বাকি আলোচনা আবার আগামী বছর এসে করবো ইনশাআল্লাহ। দাওয়াত তো পাওয়া লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না? কিছু আজ রেখে গেলাম, আজ আগামী বছর এসে করবো ইনশাআল্লাহ। এখনই মোনাজাত হবে। খিচুড়ি আছে আমার ভাইরা? যুবক ছেলেটাই মাহফিল দিচ্ছে, আপনারা খুশি না? হ্যাঁ, অনেক টাকা পয়সা খরচ করছে। এখন যুবক ছেলেদের টাকা পয়সা কিছু কিছু কালেকশন করছে, মানে নিজেরা নিজে দিছে। আপনাকে কি যুবকদের সাথে কিছু শরিক হতে চান? 100, 200, 20 টাকা, 25 টাকা, 500, 1000 শরিক যদি হতে চান তাহলে কিছু দিতে পারেন।